अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिफद्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल-मलिकिल मअबूद अल्लज़ी खलक़ल बशर फ़ी अल्वानिन मुख्तलिफ़ा वजअलन नास शुऊबन व क़बाइला लियुरिफ़ बअदुहुम बअदा। वस्सलातु रब्बी वसलामुहुल अतम्मानिल अकमलानि अला मन तनव्वर बिहिल वजूद सय्यदिना व नबीना वरऊफिना वरहीमिना रसूलिल्लाह अल्लज़ी अरसलहुल्लाहु लिन्नासि काफ़्फ़तन बशीरन व नज़ीरा व सिराजम मुनीरा व रहमतल लिल आलमीन व उस्वतन लिल खल्क़ि जमीआ व शफ़ीअन लहुम यनफ़उहुम फ़िद्दुनिया वल आख़िरा व अला आलिहिल अत्हार व अस्हाबिहिल अख़यार व अत्बाइहिल अबरार इला यौमिद्दीन। क़ालल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबिही आमिरन व मुख़बिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना व अला आलिहि मोहब्बत पर अल्लाहुम्मा सय्यदिना मौलाना व अला आलिहि
हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम قال الله تبارك وتعالى في القرآن الحكيم يوم تبيض وجوه وتسود وجوه إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মশাদিয়া একতা যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় বাবা শাহজালালের পূর্ণভূমি এই এলাকায় হবিগঞ্জের জমিনে 13তম আসিমুশান সুন্নি মহাসম্মেলনে মান্যবর সভাপতি মশাদিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি শাহরাস উদ্দিন জিহাদি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া সহ সভাপতি বিশিষ্ট মুরব্বী ডাক্তার হুসাইন আহমেদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া সমারত্ন খান্দুরা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাত এর প্রেসিডিয়াম সদস্য পীরজাদা আলহাজ সৈয়দ জুবাইর কামাল সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আমার পরপরই জিনার তাকরীর এবং ওনার তাকরীরের মধ্য দিয়ে মাহফিল সমাপ্তি ঘটবে আপনাদের এই সকলেরই প্রিয়জন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীরে তরিকত হযরত মাওলানা আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদরি দামাত বরকাতুহুমুল আলিয়া বিশেষ আকর্ষণ এই গ্রামেরই গৌরব উদীয়মান তরুণ তেজস্বী বক্তা আশিক রাসূল মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা কারি মুহাম্মদ যাইনুল আবেদিন ফারুকি দামাত বরকাতুহুমুল আলিয়া আর উপস্থিত আছেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ সাইদুর রহমান সাহেব সহ যারা মাহফিল পরিচালনা করছেন কারি দেওয়ান মুহাম্মদ শফিকুর রহমান কারি মুহাম্মদ মাহমুদুল হাসান বাদশাহ সহ উপস্থিত সম্মানিত উলামায়ে کرام সম্মানিত মেহমান অতিথিবৃন্দ একতা যুব সংঘের সকল সদস্য বৃন্দ বিশেষ করে যাদের জন্য সুদূর চট্টগ্রাম থেকে এই পর্যন্ত আসা এই এলাকার সম্মানিত আশিকানে মুস্তাফা গোলামানে মুস্তাফা খাদেমানে আউলিয়া পর্দার অন্তরালে মা বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আজকে এই জমিনে নামার পরে ঠান্ডার যেই প্রভাব মনে মনে ভাবতে লাগলাম, প্যান্ডেল মনে হয় বড় হয়ে গেছে, কারণ ঠান্ডায় মানুষ আসবে কিনা। কিন্তু আজ লাখাই হবিগঞ্জের জনগণ পরীক্ষায় পাশ হয়ে গেছে, তারা প্রমাণ দিয়েছে ঠান্ডার শীত নয়, গরম আর বর্ষা নয়, নবীর মাহফিল যেখানে গোলাম থাকবে সেইখানে। যদিও বা লেখায় হবিগঞ্জের জমিনে আজ প্রথম নামলাম, আমার মনে হচ্ছে আমি আমার মায়ের কোলে মাহফিল করতে এসেছি। আপনাদের উপস্থিতি, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমাকে সত্যি মুগ্ধ করেছে। কারণ আমরা চট্টগ্রামে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করি, তখন আমরা ডাক দিলে ডানে বামে সামনে পিছনে হুসাইনরা উপস্থিত হয়। কিন্তু চট্টগ্রামের বাইরে যারা সুন্নিয়তের খেদমত করছে, তারা আমার মতো আরামে নাই, তারা আমাদের মতো মায়ের কোলে নয়, তারা বাঘের মুখের সামনে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে যায়। তো যেখানে বাঘের মুখের সামনে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের নাম আসল হুসাইনি। আজ লাখায় এই হবিগঞ্জের জমিনে এসে ডানে তাকায়া দেখি হুসাইনি, বামে তাকায়া দেখি হুসাইনি, সামনে তাকায়া দেখি হুসাইনি। আমার মনে পড়ে যায় সেই 61 হিজরিতে 10ই মুহররম আমার ইমাম, আপনার ইমাম, দয়াল নবীর বাগানের ফুল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে। ডানে তাকায়া দেখে ইয়াজিদি, বামে তাকায়া দেখে ইয়াজিদি, সামনে তাকায়া দেখে ইয়াজিদি, পিছনে তাকায়া দেখে ইয়াজিদি। 22,000 ইয়াজিদি দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, নাম তার মুসলমান। এইরকম 22,000 ইয়াজিদি যখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, তখন আপনার হুসাইন, আমার হুসাইন আঙ্গুল তুলে ডাক দিয়ে বলছেন, এই তোদের মাঝে কি কোনো মুসলমান নাই? দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আল কোরআন আছে, আযান আছে, ইকামত আছে, নামাজ আছে। কিন্তু আমার হুসাইন 22,000 ইয়াজিদিকে সামনে নিয়ে জিজ্ঞেস করলেন, তোদের মাঝে একজনও কি মুসলমান নাই? আমার হুসাইন মেসেজ দিলেন, টুপির নাম মুসলমান নয়, দাড়ির নাম মুসলমান নয়, জুব্বার নাম মুসলমান নয়, আযানের নাম মুসলমান নয়, ইকামতের নাম মুসলমান নয়, নামাজের নাম মুসলমান নয়, বুকের নবী থাকার নাম মুসলমান। আজ 61 হিজরিতে আমার হুসাইন ডানে বামে সামনে পিছনে একজন মুসলমান খুঁজে পাই নাই। আজ বাংলার লাখাই হবিগঞ্জের জমিনে 2020-এর শেষ মাস ডিসেম্বরে এসে দেখি, সামনে তাকায়া দেখি সবগুলো হুসাইনি, ডানে ফিরাইয়া দেখি হুসাইনি দাঁড়িয়ে আছে, বামে ফিরাইয়া দেখি হুসাইনি বসে আছে। আজ না হয় কাল কিয়ামতের ময়দানে হুসাইনের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারবো, হুসাইন 61 হিজরিতে ডানে তাকাইলেন পান্নাই হুসাইনি, বামে তাকাইলেন পান্নাই হুসাইনি, সামনে তাকাইলেন পান্নাই হুসাইনি, পেছনে তাকালেন পান্নাই হুসাইনি। কিন্তু আমরা 2020 সাল হবিগঞ্জের জমিন হুসাইনি ঘোষণা করে দিয়েছে। রব্বুল আলামিন হুসাইনিদের এই মাহফিল যেন কবুল করে নেন। আপনারা কষ্ট করে শ্রম দিয়ে নিজের টাকা পয়সা অর্থ খরচ করে রাতকে রাত না বলে, দিনকে দিন না বলে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই মহা সুন্নি সম্মেলনে সেই শীতের মৌসুমে, ঠান্ডার কনকনে শীতে
করোনার অবস্থা বড় ভালো নয়, অনুকূল পরিস্থিতিতে নবীর মুহাব্বতে যারা বসে আছেন, আমি কাউকে ধন্যবাদ দিব না, আমি কাউরে অভিনন্দন দিব না, আমি কাউরে মোবারকবাদ দিব না, আমি কাউরে শুকরিয়া দিব না, কারণ আপনারা তো আমার জন্য বসেন নাই, আপনারা তো কোনো ব্যক্তিকে রাজি করার জন্য বসেন নাই, আপনারা তো বসেছেন মুনিব রহমাতুল লিল আলামিনকে রাজি করার জন্য। আজকের মোবারকবাদ দিতে হবে ওই নবীকে, যেই নবীকে না দেখে পাগল হয়ে গেছে। বন্ধু আমার সামনের দিকে চলে যায়। আজকে যেরকম আমাদের এই এলাকায় হবিগঞ্জের জমিনে আমরা নবীর মাহফিল বসালাম, আমরা বক্তা অনেক, আমরা শ্রোতাও অনেক। আজকে থেকে 1500 বছর আগে বক্তার নাম রহমাতুল লিল আলামিন, প্রধান অতিথির নাম রহমাতুল লিল আলামিন, সভারত্নের নাম রহমাতুল লিল আলামিন। বক্তা যখন নবী হয়ে যায় সেখানে আর কোন বক্তার দরকার। আমি বক্তা হলে শ্রোতা আপনি, কিন্তু আমার নবী যদি বক্তা হয়, শ্রোতা আমি নয়, শ্রোতা আপনি নয়, শ্রোতা আমার বাবা নয়, শ্রোতা হয়ে যায় সিদ্দিক আকবর, শ্রোতা হয়ে যায় ফারুক আজম, শ্রোতা হয়ে যায় উসমান যুন নূরাইন, শ্রোতা হয়ে যায় মাওলায়ে কায়নাত মাওলা আলী, শ্রোতা হয়ে যায় হাসান হুসাইন, শ্রোতা হয়ে যায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এই জমিনে সর্বশ্রেষ্ঠ ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম। তো এইরকম দামি মাহফিল এই জমিনে আর হবে? এই জমিনে আর কোন বক্তা এরকম আসবে? কখনো সম্ভব নয়। মাহফিল আয়োজন হয়ে গেল, আমরাও পোস্টার করলাম, সেই সময়ও অ্যানাউন্স হয়েছে বক্তা শুধু একজন, সভারত্ন একজন, প্রধান আকর্ষণ একজন, ওনার নাম দুনিয়া এবং জান্নাতের বাদশা রহমাতুল লিল। আমার নাম নিতে হয়, উপস্থাপককে আমার প্রচার করতে হয়, আপনাকে আমাকে আমার প্রচার করতে হয় ইউটিউব ফেসবুকে। তা আমরা আমাদের প্রচার করি, আমার নবীর প্রচার আমার নবীকে করতে হয় নাই, আমার নবীর প্রচার কোন সাহাবায়ে কেরামকে করতে হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, মুস্তাফার প্রচার রব্বে কায়নাত করে দিয়েছে। তো যেখানে যার প্রচার অ্যালাউন্স আল্লাহ করে, সেখানে বান্দার অ্যালাউন্স করার কোন দরকার? আমরা যারা নবীর শান বলি, আমার নবীর শান বলাতে নবীর ইজ্জত বাড়ে নাই। যারা নবীরে গালি দেয়, বকা দেয়, নবীরে গালি দেওয়ার কারণে নবীর ইজ্জত কমে নাই। নবীর শান যারা বলে, মাওলা বলে, দুনিয়াতেও ইজ্জত বাড়ায়া দিয়েছে, আখিরাতেও ইজ্জত বাড়ায়া দিয়েছে। তাহলে নবীর ইজ্জত বলার কারণে নিজের পজিশন বাড়ে, নবীর শানে বেয়াদবি করার কারণে নিজের সম্মান কমে যায়। কথা ঠিক কিনা? আমরা এই জমিনে বাস্তবে দেখেছি, যাদেরকে লালন পালন করলেন, যাদের জন্য 40 বছর আন্দোলন করলেন, যাদের ছাড়া কখনো খাওয়ার কাই নাই, নবীর শানে মুখ দিয়ে বেয়াদবি বের হয়েছে, ছেলেরা বাবারে ফিটাইয়া মারে ফেলছে। কথা ঠিক কিনা? তাহলে নবীর শানে বেয়াদবি করলে অন্য কেউ মারতে হয় না, আপন ছেলেগুলো মারতে শুরু করে দেয়। আর নবীর শানে গান গাইলে আপন সম্প্রদায় নয়, পশু পাখি পর্যন্ত ইজ্জত করে। এখন সে সামনের দিকে চলে যায়। বক্তার নাম রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনে জিনার মতো আর কেউ কখনো হবে না। আগেও কেউ ছিল না, এখনো কেউ নাই, ভবিষ্যতেও কেউ থাকবে। সেই জন্য আল কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা নিশ্চয়ই আপনি রহমাতুল লিল আলামিন, লাআলা উপরে, খুলুকিন আযীম উত্তম চরিত্রের বৈশিষ্ট্য, যেখানে শেষ আপনি নবীর মাকাম সেখানে শুরু হয়ে যায়। এটাকে আমি বলেছি না, আল্লাহ বলেছেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আমার নবী যখন উম্মতের কথা বলতেন তখন কান্না করতেন, আর যখন জান্নাতের কথা বলতেন
আমার নবী হাসতেন। আমার নবীর হাসি আমাদের মতো নয়, আমরা হাসলে কেউ লিখে না, নবী হাসলে কোটি জনতা লিখতে থাকে। হাদিসের ইবারত ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আনন্দের নিউজ আসতো, যখন কোনো শোকের কথা আসতো, তখন আমার নবী মুস্কি হাসতেন। যেই হাসার মধ্যে দাঁত দেখা যেত না, কিন্তু যেই দিন ইন্নাকা আলা খুলুকিন আযীম নাজিল হলো, আমার নবী এত খুশি হলেন, এত খুশি হলেন, এমন ভাবে হাসলেন, সাহাবায়ে کرام বললেন মারির ভেতরের দাঁত মোবারক আমরা চোখ দিয়ে দেখে ফেলেছি। তো বেশি হাসি না অল্প? বেশি আনন্দিত এত বেশি হয়েছেন যে তার সীমা আর রইল না। আমরা দেখলাম সাহাবায়ে کرام বলল, আমার দয়াল নবী যখন এই আয়াত তেলাওয়াত করেছে, তখন আমরা দেখলাম আমার নবীর সামনের দুই দাঁত মোবারকের মাঝখান থেকে নূর বের হচ্ছে। এখন ওই চেহারা কেমন লাগছে আমি বলবো না, কোন সাহিত্য লিখবে না, কোন কবি কাব্য লিখবে না। মাওলারে জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার নবী যখন হাসি দিলেন, ভেতরের দাঁত মোবারক যখন দেখা দিল, সামনের দাঁত থেকে যখন নূর বের হলো, ওই সময়ে তোমার নবীর চেহারাটা কিরকম লেগেছিল? আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াদ্দুহা, সূর্য যেরকম দুপুরে জমিনকে আলোকিত করে দেয়, আমার নবীর চেহারায় আনোয়ার পুরো আসমানকে আলোকিত করে দিয়েছে। আমি বলেছি না আল্লাহ বলেছে? তো তুমি যদি বেদাতের ফতোয়া দাও, আল্লাহরে দিয়ে দাও। কারণ আল্লাহ নবীর চেহারা নিয়ে কথা বলে, আল্লাহ নবীর চরিত্র নিয়ে কথা বলে, আল্লাহ নবীর চোখ নিয়ে কথা বলে, আল্লাহ নবীর মাথা নিয়ে কথা বলে, আল্লাহ নবীর পা নিয়ে কথা বলে। শুধু তাই নয়, তাই নয়, আমি যখন ঢুকতে লাগলাম, তখন যিনি বক্তব্য দিচ্ছেন আমি বড় আনন্দিত হলাম। এই জমিনে এসে দেখলাম আমার বাবার ছাত্ররা মঞ্চে বসে তাকরীর করে। আমার মনটা বড় খুশি হয়েছে। আমাকে গিয়ে পরিচয় দিলেন, হুজুর আমার অন্য পরিচয় পরে বলবো, আমি আপনার আব্বা জানের ডাইরেক্ট ছাত্র। আমার বড় মনটা বড় আবেগে, আমার চোখের পানি চলে আসলো যে আমার আব্বা জানের ছাত্র চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নাই, আজকে লাখাই হবিগঞ্জ এসে দেখি আমার বাবার ছাত্ররা মন কাঁপিয়ে দিচ্ছে। এটার চেয়ে বড় পাওয়া ছেলে হিসেবে এই জমিনে আর কিছু হতে পারে না। আমি ধন্য যে এমন একটা জাতের পরিচয় আমার পিছনে লাগিয়ে দিয়েছে মাওলা, যে জাতের পরিচয় যেখানেই দেয় সেখানে মানুষ মুহাব্বতের চোখে দেখতে থাকে। তো এখন আসেন সেই হযরতে মাওলানা জাইনাল আবেদিন আল কাদরি, উনি বক্তব্য রাখছিলেন সূরাতুল হুজরাত নিয়ে। আমি যখন যাচ্ছিলাম তখন উনি বলছেন সূরাতুল হুজরাত। আপনারা কি জানেন কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম কি? সূরাতুল হুজরাত। মদনিয়া লেখা আছে সেখানে, মদনিয়া। এটা মক্কি নয়, এটা মদনী। হুজরাত মানে কি? কক্ষ। হুজরাত মানে কি? রুম। হুজরাত মানে কি? ঘর। আমরা বলি না পীর সাহেব হুজুর হুজরায় আছেন, হুজরা বাংলা নয়, হুজরা আরবি। তা আল্লাহ বললেন সূরাতুল হুজরাত। আজকের পরিচ্ছেদ, আজকের বক্তব্য, আজকের মাহফিল, আজকের কোরআনের আয়াত ঘর নিয়ে, বাড়ি নিয়ে, কার বাড়ি? প্রধানমন্ত্রী নয়, কার বাংলো? রাষ্ট্রপতির নয়, এমপি সচিব নয়, আমলা নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার নয়। আল্লাহ বলেন সূরাতুল হুজরাত। বান্দা তুই যখন নবীর নূরের মাহফিল বলিস তোরে বেদাতি বলে, তুই যখন নবীর ইলমে গায়েব বলিস তোরে ভণ্ড বলে, তুই যখন মিলাদুন নবীর কথা বলিস তোরে মাজার পূজারি বলে, তুই নবী নিয়ে মাহফিল করিস, আমি মাওলা নবীর ঘর নিয়ে মাহফিল করি। তাহলে আমি নবী নিয়ে করি, আমি কি নিয়ে করি? নবী নিয়ে। আমার বন্ধুর কাছে ভণ্ড মনে হয়, আমি নবীর তারিফ করি, আমার বন্ধুর কাছে বেদাতি মনে হয়। আমি নবীর শান গাই, আমার নবীর কাছে, আমার বন্ধুর কাছে মাজার পূজারি মনে হয়। আল্লাহ বলেন নবীর শান নয়, নবীর আলম নয়, নবীর নূরানিয়ত নয়, নবীর মিরাত নয়। সূরাতুল হুজরাত
প্রধানমন্ত্রীর ঘর, রাষ্ট্রপতির ঘর, এমপি মন্ত্রীর ঘর, এগুলো নিয়ে আমি বলবো না। আমার মুস্তাফা যেখানে কদম রেখেছে আমি সেই ঘরের ফজিলত বর্ণনা করব। তো আল্লাহ কি বেদাত বুঝে নাই? আল্লাহ কি বন্ডামি বুঝে নাই? আল্লাহ কি পূজা বুঝে নাই? তাহলে গড় দামি না নবী দামি? নবী দামি। কিন্তু নবীর মাহফিল করার কারণে দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা রেখে আমাদের কি বলে ভণ্ড এসেছে, ভণ্ড এসেছে। তা আল্লাহ বলেন নবী নয়, নবীর আপাদ মস্তক নয়। নবী যেই গড়ে থেকেছে, আমার গড়ের সামনে রাস্তা, যে সরকারি, দাঁড়াইলে কোনো সমস্যা নাই, হাঁটলে কোনো সমস্যা নাই, কথা বললে কোনো সমস্যা নাই, কোনো গ্রাফতার নাই। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে নবীর ঘর তোদের প্রধানমন্ত্রীর ঘরের মতো নয়, নবীর ঘর তোদের রাষ্ট্রপতির ঘরের মতো নয়, নবীর ঘর এমপি সচিবের ঘরের মতো নয়। আমার নবীর ঘর অনন্য, অতুলনীয়। নবীর ঘরের সামনে দাঁড়ানো অপরাধ, নবীর ঘরের সামনে কথা বলা অপরাধ, নবীর ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করলে তাহবাতা আমালুকুম, পুরা জিন্দেগির আমল বরবাদ করে ফেলবো। তো আল্লাহ কি নিয়ে আলোচনা করে? নবীর ঘর নিয়ে, ঘরের সামনে দাঁড়ানো অপরাধ, ঘরের সামনে কথা বলা অপরাধ, চিল্লা চিল্লি করলে আনতাহবাতা আমালুকুম। ভুল যদি একটা করি আরেকটা ভালো কাজ কেটে দিবে। আমি একটা ভুল করলাম, আল্লাহর বলা দরকার ফজরের নামাজ কেটে দিলাম। আমি দুইটা ভুল করলাম, আল্লাহ বলবে দুইটা নামাজ শেষ করে দিলাম। কিন্তু নবীর শানে একবার বেয়াদবি নয়, আমার মতো নয়, মরার ফসা বলি নাই, আলিব্বা জানে না বলি নাই, নবী হায়াতুন নবী নয় বলি নাই, নূরানি বলি নাই, শুধুমাত্র নবীর ঘরের সামনে আওয়াজ সাউন্ড বড় করে কথা বলেছি। আল্লাহ আনতাহবাতা আমালুকুম, এক ওয়াক্ত নামাজ নয়, একদিনের রোজা নয়, এক বছরের ইবাদত নয়, সমস্ত জিন্দেগির ইবাদত বরবাদ করব। লা তাশউরুন, বুঝতেও পারবি না। কিয়ামতের ময়দানে দেখবি জিরু, তুই জাহান্নামে। বলবি মাওলা আমার নামাজ কই, মাওলা আমার রোজা কই, আমার তাফসীরুল কোরআন কই, আমার যাকাত কই, আমি যে মানুষের জান্নাতের দিকে রাখছি এই ইবাদত কই। আল্লাহ বলে তাহবাতা আমালুকুম, নবীর শানে বেয়াদবি হওয়ার কারণে সমস্ত আমল বরবাদ করে দিয়েছে। তাহলে বন্ধু আমার, আল্লাহ বেশি বুঝবে না আমি বেশি বুঝবো? আল্লাহ বেশি বুঝবে না স্কলার বেশি বুঝবে? তো এখন সামনের দিকে চলে যায়। তা আল্লাহর নবীর শানে আয়াত নাজিল হলো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মানুষের চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, আপনি নবীর চরিত্র সেখানে শুরু হয়ে যায়। এই আয়াত যখন নাজিল হলো তখন মানুষের ঈমান চলে আসলো। নবী গো, আল্লাহ ডাক দিয়ে বলেন শুনেন শুনেন, পৃথিবীবাসী আঙ্গুল তুললো, চাঁদ কোনো দুটুকরো হয় নাই, বান্দার ক্ষমতা শেষ। আপনি নবী আঙ্গুল তুলেন, ফাসাক্কাল কামার, কামার চন্দ্র দুটুকরো হয়ে যাবে। বান্দার ক্ষমতা শেষ, নবীর ক্ষমতা শুরু। আমরা সবাই পশ্চিমে হাত দিলাম, সূর্য ওঠে নাই। বান্দার ক্ষমতা শেষ, আমার নবী হাত দিলেন, সূর্য উঠে গেছে, নবীর ক্ষমতা শুরু। আমরা হাত বাড়াইয়া দিলাম, ঝর্ণার মতো পানি পড়ে না, আমাদের ক্ষমতা শেষ। আমার মুনিব মুস্তাফা হাত বাড়াইয়া দিলেন, ঝর্ণার মতো পানি বের হয়ে গেল, ক্ষমতা শুরু। আমরাও লাফ দিলাম, 5 হাত 10 হাত উঠতে লাগলাম। মুস্তাফা যখন কদম তুলে দিয়েছে, লামাকান পর্যন্ত চলে গেছে। শুধু তাই নয়, আমার দয়াল নবী যখন উঠতে লাগলেন, কোরআন ঘোষণা করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বন্ধু আমার, আমাদের বাংলাদেশে মুফাসসিরে কোরআন আছে, তারা বলে আল্লাহরে যদি পাইতে চাও নবীরে মাইনাস করে দাও, নবীর দিদার চাইও না। এখানে বেদাত পাওয়া যায়। তাদের তাফসীরুল কোরআনে মিলাদুন নবীর কথা নাই, তাদের তাফসীরুল কোরআনে মেরাজুন নবীর কথা নাই, তাদের তাফসীরুল কোরআনে আগেও জান্নাতের কথা, পরে আমলের কথা, মাঝখানে নবীর শানে বেয়াদবি। কথা ঠিক কিনা? আমাকে বিষয় দিয়েছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে হক বাতিলের
পরিচয়। আমি সেই বিষয়টাকে না বললে মাহফিল কমিটি বলবে হুজুর রে এত কষ্ট করে আনলাম, বিষয়টা খোলাসা করে দেয় নাই, তখন একটা অপবাদ থেকে যাবে। সেই জন্য আমাকে বলতে হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআনের মাহফিলে কোরআনের কথা বলে নবীকে বাদ দিতে চায়, সে নবীরে মাইনাস করে দাও, নবীরে কি করে দাও। আর আমরা সুন্নিরা বলি আল্লাহরে যদি পাইতে চাও নবীর কদমে চলে আসে। কথা ঠিক কিনা? তাহলে পার্থক্য বর্তমান সময়ে মুসলমান দুটো দল, একদল নবী নবী করে, একদল ইয়া রাসূলুল্লাহ না বললে ঘুমাইতে পারে না, একদল ইয়া নবী সালাম আলাইকা না বললে মনে শান্তি দেয় না, একদল মিলাদুন নবী আসলে কেমনে জুলুস করবে পাগল হয়ে যায়, আর একদল মিলাদুন নবী আসলে মুখটা কালো হয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখলাম দাড়ি আছে, আমরা দেখলাম টুপি আছে, আমরা দেখলাম জুব্বা আছে, আমরা দেখলাম নামাজ আছে, আমরা দেখলাম রোজা আছে, আমরা দেখলাম হজ আছে, আমরা দেখলাম যাকাত আছে, আমরা দেখলাম মসজিদ আছে, আমরা দেখলাম মাদ্রাসা আছে, আমরা দেখলাম স্কুল কলেজ আছে। এতে স্কুল নিয়ে মারামারি নাই, মাদ্রাসা নিয়ে বিরোধ নাই, মসজিদ নিয়ে কোনো প্রকার দ্বন্দ্ব নাই, নামাজ নিয়ে কখনো মারামারি হয় নাই। আমলও ঠিক, যেই কোরআন আমি পড়ি আমার বন্ধুও সেই কোরআন পড়ে, আমার কোরআনে নবীর শান খুঁজে পায়, তার কোরআনে নবীরে বাদ দিতে চায়। এখন সামনের দিকে চলে যায় বন্ধু আমার, গভীর মনোযোগ। আমার নবী কদম মোবারক তুললেন, সেই জন্য কোরআন আগে নয় নবী আগে। এই জিনিসটা যদি নিতে পারেন আকীদা ঠিক হয়ে যাবে। বন্ধু আমার, কোরআন আগে আসে নাই, আগে এসেছেন রহমাতুল লিল আলামিন। সেই জন্য আমার নবী বললেন আল্লাহ এক, কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য, কোরআন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী মা আমিনার ঘরে চলে আসলেন, কোরআন বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার নবী মক্কার জমিনে হাঁটতে লাগলেন, কোরআন বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার নবী মেরাজ চলতে লাগলেন, কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজ থেকে উম্মতি উম্মতি বলে জমিনে নামতে লাগলেন, কোরআন বলে ওয়ান নাজমি ইযা হাওয়া। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ সান্ত্বনা দিয়ে চোখের পানি মুছতে লাগলেন, কোরআন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মাহবুব সমস্ত খাজিনার মালিক বানায়া দিলাম। কোরআন বলে ইন্না আতাইনা কাল কাউসার। আমার আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহর নাম যেখানে আপনি নবীর নাম সেখানে। যদি লেখা থাকে আল্লাহ, আপনার নাম লেখা আছে রাসূলুল্লাহ। যদি লেখা থাকে আমার নাম রব্বুল আলামিন, আপনার নাম লেখা থাকে রহমাতুল লিল আলামিন। যদি লেখা থাকে আমার নাম রহমান, আপনার নাম লেখা থাকে হাবিবে রহমান। যদি লেখা থাকে আমার নাম মাহবুব, আপনার নাম লেখা থাকে হাবিব। কোরআন বলে ওয়ারাফানা লাকা যিকরাক। এক কথায় আমার নবী বলেন আমি চলে যাব। কোরআন বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবী যাই করে কোরআন তার জাতির সামনে অ্যালাউন্স করে। তাহলে বন্ধু আমার, আমার বন্ধু কোরআন খোলে, নবীর নিজের ক্ষমতা নাই বলে। আমার বন্ধু কোরআন খোলে, নবী আলিফ বা জানে না নিরক্ষর বলে। আমার বন্ধু কোরআন খোলে, নবী মরা ফসা বলে। আমার বন্ধু কোরআন খোলে, নবীর কাছে যাওয়া যাবে না বলে। আমার বন্ধু কোরআন খোলে, নবীর দিদার চাওয়া যাবে না বলে। আমার বন্ধু কোরআন খোলে, বলেন নবী তো নিজে জান্নাতে যাবে কিনা এটা জানা যায় না। আমার বন্ধু কোরআন খোলে বলে আমি বাংলা জানি, আমি ইংরেজি জানি, আমি আরবি জানি, আমার অনার্স, আমার মাস্টার্স, আমার এমফিল, আমার পিএইচডি আছে। নবী তো বাংলাও জানে না, ইংরেজিও জানে না। সুতরাং নবীর চেয়ে আমার দাওয়াতি কার্যক্রম আরো অনেক বেশি হয়ে গেছে। তাহলে আমার বন্ধুও কোরআন খোলে, আমার আলা হযরত
কোরআন খোলে, আমার আলা হযরত যখন কোরআন খোলে, আমার আলা হযরত বলতে থাকে জমিন ও জামা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। আমার আলা হযরত যখন কোরআন খোলে তখন বলে और कोई गायब क्या तुमसे न हो भला जब न खुदा ना छुपा तुम पे करो दो दरूद। আমার আলা হযরত যখন কোরআন খোলে তখন বলে हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा देख चुकी काबा का काबा देखो। আমার আলা হযরত যখন কোরআন খোলে তখন বলে आज चले उनकी फना आज मदद मांग उनसे फिर न मानेंगे अगर क़यामत को मांग गया। আমার আলা হযরত যখন কোরআন খোলে নবীর শান খুঁজে পায়, কিন্তু আমার বন্ধু যখন কোরআন খোলে তখন নবীর শান তো পায় না বরং নবীর বেইজ্জত করে। কথা ঠিক কিনা? সেই জন্য মসলকে আলা হযরত কোন ব্যক্তির নাম নয়, মসলকে আলা হযরত কোন দরবারের নাম নয়, মসলকে আলা হযরত কোন তরিকতের নাম নয়, মসলকে আলা হযরত নবী প্রেমের উজ্জ্বল দলিলের নাম। সেই জন্য মসলক নিয়ে বাড়াবাড়ি করিয়েন না। অনেকেই বলে মসলকে আলা হযরত কি আমি নয়, তুমি নয় কেমনে? কোন আকীদা তোমার আলা হযরতের বাইরে গেছে দেখাও। যদি বলেন আলা হযরতের আকীদার বাইরে নাই তাহলে তুমি সুন্নি। তুমি যদি সুন্নি হও তুমি মসলকে আলা হযরত, তুমি মসলকে আলা হযরত। আর যদি বলে আমি সুন্নি নয় তুমি অন্য করো নাও, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু সেই জন্য বনযোগ এগুলো আবেগের বিষয় নয়, ঈমান চলে যাওয়ার বিষয় আছে। এখন সামনের দিকে চলে যায় বন্ধু আমার গভীর মনোযোগ। তাহলে বর্তমান প্রেক্ষাপটে মানুষ দুই প্রকার মুসলমান, সবারই টুপি দাড়ি জুব্বা আছে। একজন নবীর দিকে ডাকে, আরেকজন নবী থেকে দূরে সরাইতে চেষ্টা করে। তো আমি বলতে লাগলাম যেখানে আমাদের ক্ষমতা শেষ সেখানে নবীর ক্ষমতা শুরু। সেইখান থেকে যখন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী যখন মেরাজে উঠে গেলেন, উঠতেই আছেন আল্লাহ বলেন সুম্মা দানা, আরো আসেন না আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠে গেলেন। সাথে রয়ে গেছেন জিবরিল আমিন, রুহুল আমিন, হযরতে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল থেমে গেলেন, ডাক দিলেন নবী গো, আপনার কদমের নিচে জমিন, আপনার কদমের নিচে গাছ গাছালি, আপনার কদমের নিচে মেঘমালা, আপনার কদমের নিচে আসমান, আপনার কদমের নিচে সূর্য, আপনার কদমের নিচে বাইতুল মামুর, আপনার কদমের নিচে চাঁদ, আপনার কদমের নিচে তারকারাজি, আপনার কদমের নিচে গ্যালাক্সি। এখন সমান আছি, শুধু আমি জিবরিল আর আপনি রহমাতুল লিল আলামিন। নবীরে আপনিও উপরে উঠেন, আমি আর উঠবো না। আল্লাহর হাবিব ডাক দিলেন জিবরিল, এতটুকু যখন আসলা চলনে উপরে যায়। জিবরিল ডাক দিয়ে বলে যেখানে জিবরিলের ক্ষমতা শেষ সেখানে মুনিফ মুস্তাফার ক্ষমতা শুরু হয়ে যায়। তো যেখানে আমাদের ক্ষমতা নয়, কার? রাইসুল মালায়েকা জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, আপনার মুনিফ আমার আকা হাবিবে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা শুরু হয়ে যায়। আয়াত নাযিল হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রত্যেক সাহাবী দেখলো নূরানী নবী হাসে, প্রত্যেক সাহাবী দেখলো আজকে নবী আনন্দিত। আমার নবী আয়াতটা বলে চলে গেলেন। সাহাবায়ে کرام আয়াত নিয়ে গবেষণা করতে লাগলেন, তাফসীর করতে লাগলেন, একজন এক দিকে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে লাগলেন। সাহাবায়ে کرام বললেন নবী কার মতো? কখনো বলতে পারি নাই। এটা কেমন নবী? আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়। এটা কেমন নবী? পশ্চিমে ইশারা দিলে সূর্য উঠে যায়। এটা কেমন নবী? চোখের পানি ছেড়ে দিলেই মাওলা ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কাঁদে না, চোখের পানি ফেলে না, এমন ভাবে দিব আমার মুস্তাফাকে আমি খুশি করে দেব। এটা কেমন নবী? যেই নবী আসমানের দিকে তুললে বলে কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আসমানের দিকে যখন তুলে আছেন নবীকে তুলতে থাকেন, আমি একটা আপনার চেহারা দিদার করব। আল্লাহ কাদের নারা, আমি দেখবো। কাকে দেখবো? আমার নবীকে। তুমি যে নবীর সাথে মিলাও, তুমি যে বলছো নবীর নিজস্ব কোনো ক্ষমতা নাই, তুমি যে বলছো নবী তোমার মতো। আমিও তো নামাজ পড়ি। আপনাদের খতিব মহোদয় বসে আছে, আজকের মাহফিলের সভাপতি, জুমার নামাজ পড়াচ্ছে। চেহারা যদি আসমানের দিকে উঠে যায় নামাজ থাকবে না ভেঙে যাবে?
কেন? শর্ত হচ্ছে কাবার দিকে থাকতে হবে। কোন দিকে থাকতে হবে? তো কাবা থেকে যদি ডানে হয়ে যায়, কাবা থেকে যদি বামে হয়ে যায়, কাবা থেকে যদি উপরে হয়ে যায়, নামাজ ভেঙে যায়। এটার নাম আইন, এটার নাম ফিকহ, এটার নাম ল, এটার নাম শরীয়ত। শরীয়ত বলে কিবলা বাদ দিয়ে চেহারা যদি উপরে ডানে বামে পিছনে যায়, নামাজ ভেঙে যায়। আমার নবী মদিনায় মুনাওয়ারায় 17 মাস পরে, 1 বছর 5 মাস পরে মসজিদে জিল কিবলাতাইনে নামাজ পড়া অবস্থায় নামাজের ভেতরে চেহারা উপরে উঠে গেছে। শরীয়ত বলছে নামাজ ভেঙে গেছে। মাওলা ডাক দিয়ে বলে শরীয়ত বলছে নামাজ ভেঙে গেছে। মুহাব্বত বলছে মেরাজ শুরু হয়ে গেছে। আরে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসলিম আলা হযরত সৈয়দ হাসান আল-আজারি সাহেব। তাহলে বন্ধু আমার, আমি যদি চেহারা নামাজের দিকে উপরে তুলি, আমার নামাজ ভেঙে যায়। ইমাম যদি চেহারা উপরের দিকে তুলে, ইমামের নামাজও গেছে, মুক্তাদির নামাজও ভেঙে গেছে। আর আমার নবীর চেহারায় আনোয়ার নামাজের মধ্যে যখন উঠে গেছে, আল্লাহ বলেন মাহবুব, অন্যের যদি চেহারা উঠে নামাজ ভেঙে যায়, কিন্তু আমার হাবিবের চেহারা উঠলে নামাজ ভাঙবে না। কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার নবীর চেহারা উঠলে মাওলা তখন দিদার শুরু করে দেয়। তখন কি শুরু করে দেয়? কদে আরা নয়, কাদে নারা, আমি নয় আমরা। আল্লাহ দেখে দেখে কি করছিল? সাইয়্যিনাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। চেহারা দেখে দেখে আমি মাওলা আমার সাহাবীদেরকে নিয়ে দরুদ শরীফের মাহফিল শুরু করে দিয়েছে। তুমি বেদাত খুঁজো, তুমি ভণ্ড খুঁজো, তা তোমার শরীয়ত কোথায় গেছে? সেই জন্য নবীকে শরীয়তের মাফ কাটিতে মাফিও না, কারণ শরীয়ত দিয়েছে রহমাতুল লিল আলামিন। এখন সে সামনের দিকে চলে যায়। আয়াতে কারিমা নাযিল হলো। সাহাবায়ে کرام ডাক দিয়ে বলে, এই নবীরে কারো পক্ষে মিলানো সম্ভব? আওয়াজ করি না, শব্দ করি না, শব্দ করলে আমার মাহফিলে সমস্যা হবে। একবার দোয়া করুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ আর চেহারাটা একটু আমার দিকে তাকান। চোখগুলাকে ক্যামেরা বানায়া দেন, কানগুলাকে অডিও রেকর্ডিং বানায়া দেন, কারণ এখানে কোনো ক্যামেরা দিয়ে কিছু আসে যায় না। শত ক্যামেরা থাকুক, এগুলো দিয়ে কোনো কাজ আসবে না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। তাই চোখগুলাকে ভিডিও বানান, কানগুলাকে অডিও বানান। কারণ এই মাহফিলগুলো রাতে যখন ঘুমাবেন, চোখ বন্ধ করে ভিডিও ছেড়ে দিবেন, কানের কান কলবের সাথে মিলাইয়া দিবেন। নবীর বাগানের সেই গান আপনি খুঁজতে থাকবেন, দেখবেন মদিনা ওয়ালার দিদার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন সামনের দিকে চলে যায়। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম যখন নাযিল হলো, সাহাবায়ে کرام ডাক দিয়ে বলে, নবীকে আমাদের পক্ষে মাপা সম্ভব নয়, মেসাল দেওয়া সম্ভব নয়। আমি যখন হাঁটি, গরম যখন পড়ে, মেঘ আমাকে ছায়া দিতে আসে না। আমার নবী যখন রাস্তায় বের হয়, মেঘমালার নিচে চলে আসে, যেন সূর্যের আলো বের হয়ে না আসে। শুধু তাই নয়, তাই নয়, আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে এসে বলে, আপনি যদি নবী হন দেখি বলেন তো আমার হাতের ভেতরে কি আছে? আমার নবী ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমারে চিনতে পারো নাই, আমি কে? তুমি জিজ্ঞেস করছো হাতের ভেতরে কি আছে? এটা বলতাম আমি বলবো না হাতের ভেতরে কি আছে, বরঞ্চ আমি হুকুম দিব তোমার হাতের ভেতরের জিনিস বলে ফেলবে। আমি নবীটাকে। তাহলে পাথরের নবীরে চিনলো, কিন্তু আবু জাহেল নবীরে চিনে। সেই জন্য চোখ থাকলে হবে না, ওই চোখ যদি
নবীকে চিনে, ওই চোখের নাম হচ্ছে দামি চোখ। এখন সামনের দিকে চলে যায়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যখন নাজিল হলো, আমার নবী বলে চলে গেলেন। সাহাবায়ে কেরাম নবীর সাথে তুলনা দিতে পারলেন না। কেউ বাবা আদমের সাথে মিলায়, দেখে আমার নবী মিলে না। কেউ মুসা আলাইহিস সালামের সাথে মিলায়, দেখে আমার নবী মিলে না। কেউ ইব্রাহিম খলিলুল্লাহর সাথে মিলায়, দেখে আমার নবী মিলে না। কেউ হযরত ঈসা রূহুল্লাহর সাথে মিলায়, দেখে আমার নবী মিলে না। একদিকে রহমাতুল লিল আলামিন, আরেকদিকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 আনবিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম বলতে বাধ্য হলেন, এক নবীর এক গুণ, সর্বগুণে গুণান্বিত আমার আপনার দয়াল নবী রহমাতুল লিল। সুতরাং সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ও আমার নবীর সাহাবী, শোনো শোনো, আমরা সময় ব্যয় করে কোনো লাভ নাই। কারণ এই জমিনে নবীর সাথে মিসাল দেওয়া, উপমা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য বুখারীর হাদিস, আমার নবী যখন সাহাবায়ে কেরামের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, আইয়ুকুম মিসলি, ও আমার সাহাবী, তোমাদের মধ্যে কে আছো আমার মতো, একটু দাঁড়ায়া বলো। দেখেন আজকের স্কলার বলে নবী আমাদের মতো, কিন্তু সেই দিন সিদ্দিক আকবর ছিলেন, সেই দিন ফারুকে আজম ছিলেন, সেই দিন 1.25 লক্ষ সাহাবী ছিলেন। সাহাবী বেশি বুঝবে না স্কলার বেশি বুঝবে? সেই সাহাবীদের সামনে আমার নবী আঙ্গুল তুলে বললেন, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, বাবা আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত আপনি নবীর মতো কেউ ছিল না, কেউ কখনো হবে না, বরঞ্চ সবাই দামি হয়েছে আপনি নবীর কারণে। আপনি নবী। সাহাবীরা বলেন, নবী ওনাদের মতো নয়। আর মোল্লা বলে নবী নাকি তা? তাহলে মোল্লার আকীদা সাহাবায়ে কেরামের আকীদা ব্যবধান আছে না নাই? সাহাবায়ে কেরামের আকীদার সাথে যাদের আকীদা মিলে যায় তাদের নাম সুন্নি, আর যাদের আকীদা মিলে না তাদের নাম ইয়াজিদি। এখন আসেন সামনের দিকে চলে। আমার কথা বোঝা যাচ্ছে? চট্টগ্রাম থেকে আসলে একটু ঝামেলা হয়, কারণ আমরা সিটাঙ্গে, আমাদের ভাষাটা অন্যরকম, চাইনিজের চেয়েও অনেক কঠিন, যার কারণে অনেকেই আমাদের কথা কি করে না বুঝে। আর আমাদের পক্ষে শুদ্ধ বাংলায়, সরল বাংলায় কথা বলাটাও কঠিন। যদি বলেন কেন? কারণ আমরা যে সংস্কৃতিতে বড় হয়েছি, সেই সংস্কৃতিতে যে ভাষা চলে, সেই ভাষার সাথে বাংলার শুদ্ধ চলিত ভাষার কোনো মিল নাই। তো সেই জন্য শুদ্ধ ভাষায় কথা বলা আমাদের পক্ষে বড় কঠিন। সেই জন্য অনেকেই বলে আপনার বাংলা স্মার্ট নয়, বাংলার মধ্যে আঞ্চলিকতা আছে। তখন বলি, বেটা তোরে কি আমি ব্যাকরণ শিখাইতে আসছি? আমি কি কারকের ঘন্টা নিচে আসছি এখানে? আমি কি সন্ধি বিচ্ছেদ শিখাইতে আসছি? আমি বলতে আসছি কোরআন ও হাদিসের কথা। যদি ক্ষমতা থাকে সঠিক বাবার খেলে হস মসনদে এসে দেখায়া দেয়। সেই সময় থেকে বলে আসছে, আল আজহারের নাম দিয়ে নবীকে নিরক্ষর বানিয়েছ, আল আজহারের নাম দিয়ে নবী আলিফ বা জানে না বলেছ, আজহারের নাম দিয়ে উম্মাহাতুল মুমিনিনের চরিত্রে কলঙ্ক দিয়েছ। যদি তোমার পিতৃ পরিচয় ঠিক থাকে আমার সামনে এসে দাঁড়াও। কিন্তু সেই দিন থেকে আজ অদ্যাবধি পর্যন্ত তাদের কুল কিনারা জুটে নাই। আরেকজন তো কোরআন কোলে মুফাসসিরে কোরআন, নাম কি? কোরআন কোলে বলে আমার বাবা সংসদ সদস্য ছিল। কি ছিল? নমিনেশনের টাকা দিতে হয় নাই, মানুষে দিয়েছে, কিন্তু বাপের নাম বলা যাবে না।
কার নাম বলা যাবে না? তার বাবা কি ছিল সংসদ আন্তর্জাতিক, কিন্তু মুফাসসিরে কোরআন কি কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কোরআন শরীফ খোলা, বলছে আমার বাবা সংসদ সদস্য ছিলেন, এত বেশি জনপ্রিয় ছিলেন, নমিনেশনের যে টাকা তা আমার বাবা দেয় নাই, জনগণ দিয়েছে। তো এইরকম এমপির নাম বলা দরকার আছে না? কিন্তু তিনি বসে বলছেন নাম বলা যাবে, তো বাপের নাম কে বলতে পারে না? আপনারা বলেন বাপের নাম কে বলতে পারে না? কয় আমরা তো ডিক্লার করে আমার বাবাটা অমক, আমরা তো বাবার পরিচয় গর্ব করি, তো তোরা মাইকে এসে বাবার নাম বলতে পারিস না কেন? তোর নিশ্চয়ই কোথাও না কোথাও কি আছে, বেজাব আছে। আবার আমি আবেগে ঠেলাই বলি নাই, তখন বলবেন হুজুর আসি আবেগে কথা বলেন, আমি বলি নাই। আমার নবী হেঁটে যায়, একজন বলল মজনুন, পাগল হেঁটে যায়, তা আমরা তো আমাদের সাথে বন্ধুর সাথে বন্ধুর কথা যদি না মিলে বলি একটু সমস্যা আছে পাগল, এটা তো আমরা এমনিতেই বলি। তো তার রাগে নবী বলে আল্লাহ এক, সে বলে 360। তা আমার নবীর সাথে যখন বার মিলে না, তখন রাগে বলছে মজনুন, পাগল, আমার আল্লাহ সইতে পারে নাই। গনে গনে 9টা বলেছেন। কয়টা? তুই এরকম, তোর চরিত্র খারাপ, তুই এরকম, এরকম করে কয়টা বলছে? 9টা। তারপরেও আমার মাওলা কি হয় নাই, শেষ করে নাই, থামে নাই। 10 নম্বরে বললো তুই যার সন্তান। আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহরে বেদাতি ফতোয়া দেওয়া যাবে নি কোন? মাজার পূজারি বন্ড আল্লাহ বলতেছে কি দাদা, হ্যাঁ তুই যারস সন্তান, এটা আমি বলেছি আল্লাহ বলেছে। কেন? নবীকে গালি দিয়েছে, মজনুন বলেছে, পাগল বলেছে। তো নবীকে যদি পাগল বলার কারণে সে যদি জারস হয়, তাহলে বোঝা যাচ্ছে নবীর শানে তারাই বেয়াদবি করে যাদের জন্মে কিছুটা সমস্যা আছে। এটাকে আমি বলেছি না কোরআনে বলেছে? তো তার মাথা গরম হয়ে গেছে, কেন জারস বলেছে, মাথা গরম। বলছেন মুহাম্মদের আল্লাহ আমারে জারস বলে, আমি শুধু একবার বলছি পাগল, 9টা তো দিল। 10 নম্বরে তো কোনো ইজ্জত সম্মান কি করে নাই, রাখে নাই, পুরা বংশ নিয়ে চান দিয়েছে। তাড়াতাড়ি মার কাছে গেছে, মারে আমি বড় আহমা, আমার হৃদয়ে কোনো দয়া মায়া নাই, আমি এই মক্কার জমিনের রাসূল দাবি করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আলাদা করে ফেলবো। শুধু একটা কথার উত্তর দাও। ওনাকে একবার বলেছি পাগল, ওনার আল্লাহ গনে গনে 9টা বললো, 9টা দেখলাম আমার সাথে মিলে যায়। 9টা কি হয়ে যায়? মিলে যায়, সব গুণ আমার কাছে। কিন্তু 10 নম্বরে তোমার চরিত্রে আঘাত করেছে, আমি নাকি জারস। তো মা ডাক দিয়ে বলে বাবা, মুহাম্মাদের আল্লাহ মিথ্যা বলে নাই, একটা রাখালের সাথে আমার আকাম হয়ে গেছে, সেই আকাম থেকে তুই জন্ম নিয়েছিস। তাহলে আমি বলেছি না আল্লাহ বলেছে? তো আমার গাড়ি কেন ভাঙতে চাস? আমারে কেন জবে করতে চাস? আমাদের মাহফিলে কেন পাথর মারিস? যদি যিনি জারস বলে বেয়াদবের রাসূলকে ঘোষণা করলেন, ওনারে কিছু করা যায় কিনা ট্রাই করে দেখ। এখানে করি লাভ কি? জমিনে আসছে তো পরে, আগে তো মাওলা বলেছে। তো এখন বেয়াদবের রাসূলকে জন্ম নিয়ে সর্বপ্রথম কথা বলেছেন রব্বুল। তো বন্ড যদি বলতে হয় কারে বলতে হবে? বলার সাহস আছে তো? আল্লাহরও যদি বলা না যায়, আল্লাহর বান্দারেও বলা যাবে। এখন সামনের দিকে চলে যায়। তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম যখন নাজিল হলো, সাহাবায়ে کرام বললেন নবীকে নবীর সাথে মিলা যায় না, নবীকে রাসূলদের সাথে মিলা যায় না। তো যেই নবী অন্যান্য নবীদের মতো নয়, যেই নবী অন্যান্য রাসূলের মতো নয়, সেই নবী আমাদের মতো নয়। এখন নবীটা কার মতো এটা যদি আমরা না বলি, পরবর্তীতে এসে কেউ বলবে নবী তার মতো, কেউ বলবে তার নাতির মতো, কেউ বলবে তার ছেলের মতো, কেউ বলবে নবী আলিফ বা জানে না, কেউ বলবে নিরক্ষর, কেউ বলবে আমার ডিগ্রি আছে, নবীর তো ডিগ্রি নাই, এরকম বলতে থাকবে। আমাদের সাহাবায়ে کرامের একটা মিসাল উপমা দেওয়া দরকার। কিন্তু আমরা সাহাবায়ে کرام হয়রান হয়ে গেলাম, এই নবীরে কারো সাথে মিলাইতে পারলাম না। তার মধ্যে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন নবীকে আমরা দিনের বেলায় দেখেছি, কিন্তু রাতের গভীরে আমরা দেখার সুযোগ হয় নাই। আমার নবীকে দিন রাত 24 ঘন্টা 2 চোখ দিয়ে যিনি দেখেছেন, ওনার নাম উম্মুল মুমিনিন
মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ উনি যেভাবে নবীর হাকিকত জানে, অন্য কেউ নবীর হাকিকত তেমন জানে না। সেই জন্য নবীরে চেনা বড় কষ্ট, কারণ নবীরে আপনি চেনা সম্ভব নয়, আমার চেনা সম্ভব নয়। এগুলো বলতে গেলে আমি বিষয় আলোচনা করতে পারবো না। সেই জন্য এখানে মনে হয় আমার আরো আসা হবে, আরো আসা হবে না, হবে আর দাওয়ার আছে কয়েকটা, ওইখানে বলবো নবীকে চেনা কেমনে সম্ভব। এগুলো আজকে নয়, আজকে যেহেতু যে সাবজেক্ট সেখানে ঢুকে যায়। সবাই চলে গেলেন মা আয়েশার দরবারে, ডাক দিলেন উম্মুল মুমিনিন, ওহে আমার মা আয়েশা, আপনি ফকিহুল উম্মাহ, আপনি যেটা মাসআলা সমাধান দিবেন সেটা অন্য কেউ দিতে পারে? আজকে আমার নারীগুলো, মা বোনগুলো পর্দার অন্তরালে মাহফিলে আসে না নাই? আছে। নারীদের বড় অবদান ইসলামে আছে। অন্যান্য ধর্ম নারীদেরকে অধিকার দেয় নাই। আমার ধর্ম সিদ্দিক আকবরের কথা যেখানে বলেছে, মা খাদিজার কথা সেখানে বলেছে। আমার ধর্ম ছেলেকে যেরকম কথা বলেছে, নারীকেও সেরকম মূল্যায়ন করেছে। মারে আপনি পর্দা করিয়েন, কারণ মারে আপনার ইজ্জত দিচ্ছে রহমতুল্লিল। আপনি যখন মা হয়ে যান, আপনার পায়ের নিচে সন্তানের বেহস্ত হয়ে যায়। আপনি যখন মেয়ে হয়ে যায়, আপনার জন্য বাবার জান্নাত রেডি হয়ে যায়। আপনি বড় দামি, আপনি বড় মূল্যবান, আপনার মতো দামি এই জমিনে আর কেউ হতে পারে? সেই জন্য আমার নবী সবসময় কাঁদতেন। সবাই জিজ্ঞেস করতেন নবীরে কাঁদেন কার জন্য? আমার নবী বললেন লি খাদিজা, আমার খাদিজাতুল কুবরার জন্য আমি নবী কান্না করি। কতটুকু অধিকার দিয়েছেন। অন্য সময় আমি এই কথাগুলো বলবো। এখন আসেন, সাহাবায়ে ইকরাম মা আয়েশার দরবারে গেলেন, ডাক দিলেন মারে, আমাদের রাসূলকে মিলাইতে চেষ্টা করলাম। একটা আয়াত নাযিল হলো, ইন্নাকাল আলা খুলুকিন আযীম। মানুষের চরিত্র যেখানে শেষ, নবীর চরিত্র সেখানে শুরু। আমার নবী হচ্ছেন আমাদের রোল মডেল। সুতরাং নবীকে মিসাল দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মারে দিনেও নবীকে দেখলেন, রাতেও নবীকে দেখলেন। ইন্নাকাল আলা খুলুকিন আযীম, এই আয়াতের আলোকে আপনি একটু বলেন না নবীটা কার মতো? মা আয়েশা ডাক দিলেন, ও আমার নবীর সাহাবী, শোনো শোনো, দিনেও নবীকে দেখলাম, রাতেও নবীকে দেখলাম। নবীর হাকিকত কি আমি আয়েশা এখনো ধরতে পারলাম না। ওইদিকে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে, আমি দেখলাম আমার ঘরের পূর্ণিমার চাঁদও ঝলমল শুরু করে দিয়েছে। আমি দেখলাম ওই আসমানের পূর্ণিমার চাঁদ ঝিকিমিকি করে, আমার ঘরের পূর্ণিমার চাঁদ ঝিকিমিকি করে। আমি একবার ওই চাঁদের দিকে তাকাই, একবার আমার ঘরের চাঁদের দিকে তাকাই। আমার ঘরের চাঁদের সৌন্দর্যে পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে গেছে। সাহাবায়ে ইকরাম বলতে লাগলেন, ওটা কিসের চাঁদ? তালা আল বাদরু আলাইনা। যদি কোন পূর্ণিমার চাঁদ দেখতে চাও, মদিনা ওয়ালার দিকে তাকাও, ওটা পূর্ণিমার চাঁদ নয়, আমার মদিনার জমিনে তাকা, ওটাই পূর্ণিমার চাঁদ। তো নবী যখন চলে আসলেন, সো ওয়াজাবা শুকরু আলাইনা, নবী মাসকানে সওয়ারির উপরে, আর আনসার মুহাজির নবীর দুটানে জুলুস শুরু হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, তালা আল বাদরু আলাইনা, আসমানেরটা পূর্ণিমার চাঁদ নয়, ঘোড়ার উপরে যেটা একটা পূর্ণিমার চাঁদ। ওয়াজাবা শুকরু আলাইনা, নবী পেয়ে এরকম জুলুস করে শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদুন নবী পালন করো, মুমিন জুলুস দাবি করো। তাহলে আমার বন্ধুরা, তারা নাকি জুলুস খুঁজে পায় না। এই জুলুস কখন? নবীর জামানায় ছিল, সাহাবীর জামানায় ছিল। ওরে বাটফার, তুই কেমনে নবীর জুলুস দেখবি? তোর চোখে তো ইহুদি খ্রিস্টানের চশমা লাগাই দিছস। তোর চোখের চশমা সরাইয়া দে। সিদ্দিক আকবরের প্রেম বুকে নেই, সাহাবীরা কদমে কদমে জুলুস করেছে। তারা নাকি জুলুস খুঁজে পায় না। নবীর মদিনায় পায়া সাহাবায়ে কেরাম তাহলে এটা কি করছে?
এটা কি করছে? তোরা জুলুস খুঁজে পাস না, পাবি কোত্থেকে? তোদের তো ডলার আর সৌদির দালালি তোদেরকে সুক্ত বন্ধ করে দিয়েছে। তোদের নবীর প্রেম তো তোদের নাই। সৌদি আরবে আছে, সৌদি আরবে আছে যেই সৌদির শেখ গুলো মেয়ে নিয়ে মদ খায়, ওরা নাকি তোদের দলিল। এজিদও মত করছিল, যাদেরকে দলিল মানে এরাও মত করে। যেগুলো মত নিয়ে বসে থাকে সৌদির শেখ গুলো ইয়ামান সিরিয়া শেষ করে দিয়েছে। যেগুলো মাহে রমজানে গত বছরের আগের বছর আমি যখন মক্কায় নামলাম, কিছু বাঙালি প্রবাসী যখন শুনলো যে আমি উমরায় আসলাম, সেদিন চাঁদ উঠবে, তো কিছু প্রবাসী সৌদি বাঙালি এসে বললেন, হুজুর আজকে তো সৌদি আরবে ঈদের চেয়ে আর বেশি আনন্দ। আমি বললাম আলহামদুলিল্লাহ, রমজানের চাঁদ দেখা দিবে, এটার মতো নিয়ামত আর কি আছে? সৌদি আরব যদি ঈদ পালন করে আমরাও কি করবো? আমি মনে করেছি রমজানের কারণে। না, আমি বললাম কি হলো? আজকে চাঁদের রাতে সৌদি আরবে কিং এর বাদশার সভাপতিত্বে মেহমানে হালাল নাইট ক্লাব উদ্বোধন হবে। কি ক্লাব? হালাল উলঙ্গ মেয়ে নাচবে, এটার নাম বলে হালাল নাইট ক্লাব। কোন দিন উদ্বোধন করবে? পহেলা রমজান চাঁদের দিন। যে বেনামাজি সেও রমজানের চাঁদের দিন টুপি হইলেও দেয়। যে বেনামাজি মসজিদে আসে, কিন্তু কেমন সৌদি আরবের দলিল বানাও, মাহে রমজানের প্রথম দিন, গত এই বছর যাইতে পারলাম না, এর আগের বছরে মাহে রমজানের চাঁদের দিন হালাল নাইট ক্লাব উলঙ্গ মেয়ে দিয়ে মদের আড্ডাখানার উদ্বোধন করেছে। ওদের কাছে দলিল খুঁজে জুলুস আছে, আর যাদের কাছে উলঙ্গ মেয়ে না আছে ওদের কাছে জুলুস পাওয়া যাবে? যারা মত নিয়ে পড়ে থাকে ওদের কাছে নবীর প্রেম পাওয়া যাবে? যারা ট্রাম্পের সাথে বুশের সাথে মত খায় এগুলার কাছে নবীর প্রেম পাওয়া যাবে? যে বাঙালি নারীগুলো গরিব অসহায় যায় কাজ করার জন্য, ধর্ষণের শিকার হয়ে বাংলায় ইজ্জত দিয়ে চলে আসতে পারে না। তো যার কাছে আমার বোন নিরাপদ নাই, যার কাছে আমার মা নিরাপদ নাই, সেটা নাকি তোর কাছে দলিল। তো লুচ্চাদের কাছে লুচ্চারা দলিল তো হবে। তোরাও লুচ্চা, তোদের দলিল লুচ্চা, সেই জন্য তোদের কাছে লুচ্চা ভালো লাগবে, সুতরাং আমাদের কাছে লুচ্চা ভালো লাগবে না। এখন সামনে এগুলো হক হক বললে অনেকে চুলকানি শুরু হয়। তো চুলকাইলে অসুবিধা নাই, চুলকাইতে দেন, কারণ মেডিসিন দিলে একটু খারাপ লাগবে। সেজন্য রাগ করার কিছু নাই। অনেকেই আমি মাহফিলে যখন আসলাম, হুজুর ভয় পাওয়ার কিছু নাই, নিরাপত্তা আমরা দিব। আমি বললাম নিরাপত্তার কথা বলছো? হোসাইনিরা নিরাপত্তার কথা কখনো চিন্তা করে? হোসাইনিরা তো গদ্দান নিয়ে বের হয় গদ্দানটা দেওয়ার জন্য। সেই গদ্দান তো অনেক আগেই দিয়ে দিয়েছে মদিনাওয়ালার কদমে, সুতরাং সেটা নিয়ে কোনো টেনশন নাই। আমি আমার বাড়ি চট্টগ্রাম সেটা ভাবি না, আমি যেই মাঠেই যাই সেই মাঠে হোসাইনের কথা বলে আসি। অনেকেই বলে অমুকের মাঠে কি, অমুকের মাঠে ওকে সামনে রেখে মেডিসিন দিতে গিয়েছি। আমরা বিক্রি করার লোক নয়, আগেই বিক্রি হওয়া আছে। কারণ মদিনাওয়ালার কদমে যে বিক্রি হয়ে যায়, তার কাছে ইহুদির দরজা ভালো লাগে না, তার কাছে খ্রিস্টানদের ভালো লাগে না, তার কাছে সৌদির তেল ভালো লাগে না, তার কাছে সৌদির কম্বল খেজুর ভালো লাগে না। কারণ মদিনাওয়ালা যার জুটে গেছে, পুরা জান্নাত তার কদমের নিচে চলে আসছে। এখন আসেন মা আয়েশার কাছে। সমস্ত সাহাবা ইকরাম বললেন যে মা আয়েশা বললেন, পূর্ণিমার চাঁদের সাথে নবীর মিলাইতে পারি, তো মারে নবীটা কার মতো? মা আয়েশা বললেন, বড় গবেষণা করে দেখলাম এই জমিনে কারো সাথে নবীর তুলনা দেওয়া যায় না। তো নবীটা কার সাথে বলবো? না হলে তো উম্মত বিভ্রান্ত হবে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ও আমার দয়াল নবীর সাহাবী, শোনো শোনো, কোরআন কি তোমাদের সামনে কখনো বসেছে? সাহাবী বলেন বসে নাই। কোরআন কি কখনো দাঁড়িয়েছে? সাহাবী বলে দাঁড়ায় নাই। কোরআন কি কখনো হেঁটে গেছে? সাহাবী বলে হেঁটে যায় নাই। কোরআন কি কখনো কথা বলেছে? সাহাবী বলে কথা বলে নাই। কোরআন কি কখনো হাসি দিয়েছে? সাহাবী বলে হাসে নাই। কোরআন কি কখনো চোখের পানি ফেলেছে? সাহাবী বলে ফেলে নাই। আমার মা আয়েশা বলে খুলকুল কোরআন, 30 পারা লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন যদি দেখতে চাও, ওই কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন। তাহলে সাহাবী বলে কোরআন আগে নয়, নবী আগে। নবী যা করে কোরআন তা বলে, আর মুফাসসিরে কোরআন বলে
আল্লাহরে যদি পাইতে চাও নবীরে বাদ দিয়ে না। তো সেই নবী যখন বক্তা হলেন, সেখানে কি আর কোন বক্তার দরকার আছে? তা আমার নবী একজন মেহমান বসে গেলেন। শ্রোতা মণ্ডলী আপনি নয়, আমি নয়, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম বসে গেলেন। আমার নবী খুতবা শুরু করলেন। সর্বপ্রথম সালাম দিলেন। দ্বিতীয়তম আমার নবী রব্বে কায়নাতের প্রশংসা করলেন। 3 নম্বরে নিজের উপর দরুদ ও সালাম দিলেন। এখন ধন্যবাদ দিতে হবে, এখন শুকরিয়া দিতে হবে। যদি আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ না দেই, যত ভালো মাহফিল করে, ওনারা বলবেন হুজুর ভদ্র নয়। আপনাদেরকে যদি মোবারকবাদ না দেই, আপনারা বলবেন বড় কষ্ট পেলাম, যার জন্য রাত 11টার পরে বসলাম, একবারও ধন্যবাদ দেয় নাই। তাহলে ধন্যবাদ দিলে টাকা লাগে না, পয়সা লাগে না। ধন্যবাদ যারা দেয় তাদেরকে বলে ভদ্র, যারা শুকরিয়া দেয় না তাদেরকে বলে অভদ্র। তা আমার নবী যখন মাহফিল শুরু করলেন, এই মাহফিল যারা আয়োজন করলেন, যুবকগুলো বড় কষ্ট করেছে। আমাকে দাওয়াত দেওয়ার জন্য ঢাকায় গৌসুল আজম শাহজাহানপুর মসজিদে পর্যন্ত চলে গেছে। আমি ওদের মোহাব্বতকে সেলুট জানাই। আমি মানুষকে এত কষ্ট দেওয়া তা পছন্দ করি না, কারণ আমরা তো হুসাইনি কাফেলার সৈনিক। কষ্ট নিতে জানি, কষ্ট দিতে জানি না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ওরা যেই মোহাব্বত দেখিয়েছে, ঢাকাতে গিয়ে পর্যন্ত দাঁড়িয়ে আছে, আমার সাথে কেমনে কথা বলবে। পরে যখন বললাম আমি হবিগঞ্জ লাখাই থেকে আসলাম, বড় আনন্দিত হলাম তাদেরকে পেয়ে, যে এই নবীর আশিকগুলো ঢাকা পর্যন্ত চলে গেছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সেই জন্য আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। তা আমার নবী ভাষণ দিতে লাগলেন। সালাতু সালাম শেষ করে বললেন, তুবা, একবার মোবারকবাদ, একবার শুকরিয়া, একবার ধন্যবাদ, একবার অভিনন্দন, লিমান রাআনি, যে আমাকে চোখ দিয়ে দেখেছে, ওয়া আমানা বি, ঈমান এনে সাহাবী হয়েছে, সেই সাহাবায়ে কেরামকে দয়াল নবীর পক্ষ থেকে একবার অভিনন্দন জানিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো বড় খুশি, আজকে ডাক্তারে ধন্যবাদ দেয় নাই, আজকে ইঞ্জিনিয়ার ধন্যবাদ দেয় নাই, আজকে মন্ত্রী ধন্যবাদ দেয় নাই, আজকে নেতা ধন্যবাদ দেয় নাই, আজকে ব্যারিস্টার ধন্যবাদ দেয় নাই, আজকে রাষ্ট্রপতি ধন্যবাদ দেয় নাই, আজকে ধন্যবাদ দিয়েছেন দুনিয়া এবং জান্নাতের বাদশা রহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী আমার ধন্যবাদ শেষ হয় নাই, আরো বাকি আছে। নবী বলেন যে তুবা সব আমার রাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক, ডাক দিয়ে বলেন, নবী গো জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, পরিবার লাগলে পরিবার দিব, মান সম্মান লাগলে মান সম্মান দিব, সমস্ত কিছু বিসর্জন দিয়ে আপনি নবীরে রাজি করতে চায়। ধন্যবাদ পাইলাম একবার, শুকরিয়া পাইলাম একবার, 1 নয়, 2 নয়, 3 নয়, 7 বার ধন্যবাদ। লিমান, কার জন্য? আমার নবী ডাক দিয়ে বলে, লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যারা চোখ দিয়ে আমার দেখে নাই, শুনেছিল একজন নবী ছিল, মা আমিনার ঘর থেকে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, রব্বি হাবলি উম্মতি। শুনেছিল একটা আঁকা ছিল, পাথর মারার পরেও বলেছিল উম্মতি উম্মতি। শুনেছিল একটা মুনিব ছিল, নামাজের সিজদায় বুড়ি তোলার পরেও বলেছে উম্মতি উম্মতি। লিমান লাম ইয়ারানি, সে আমার দেখে নাই, আমানা বি, না দেখে পাগল হয়ে গেছে। আমার নবী মদিনা থেকে ডাক দেয়, উম্মত তুই নবী নবী করবি, 1000 বছর পরে তুই ইয়া রাসূলুল্লাহ বলবি, 1500 বছর পরে তুই ইয়া নবী সালাম আলাইকা বলবি, 1200 বছর পরে নবীর জন্য কান্না করবি, 1500 বছর পরে লাকাই হবিগঞ্জের মাঠে কনকনে শীতে নবীর জন্য বসে থাকবি। 2020 সালে 1500 বছর আগে মুনিব মুস্তাফা দয়াল নবী মদিনার মসনদ থেকে তোদের মতো গোলামকে 7 বার ধন্যবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আলাইহিস সালাতু ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শান সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমার দয়াল নবী কয়বার ধন্যবাদ দিয়েছেন? 7 বার। কাদেরকে? লিমান লাম ইয়ারানি,
যারা চোখ দিয়ে নবীরে দেখে নাই, এমনিতেই পাগলামি করছি। আমার নবী বললে তুই পাগলামি করবি 1500 বছর পরে, নবীর জন্য কাঁদবি 1500 বছর পরে, নবীর মাহফিল করবি 1500 বছর পরে। আমি নবী সাহাবায়ে কেরামকে সামনে রেখে তোদেরকে 7 বার মোবারকবাদ দিয়ে দিলাম। তাহলে আজকের ধন্যবাদ, আজকের শুকরিয়া, আজকের অভিনন্দন আমি দিব না, সভাপতি দিবে না, কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান দিবে না। আজকের মোবারকবাদ দিয়েছেন আপনাদেরকে রহমতুল্লিল নবীর ধন্যবাদ পেয়ে খুশি না বেজার? যারা খুশি তারা নবী পেয়ে করে ঈদে মিলাদুল্লাহ। আর যারা মোবারকবাদ পায় নাই, ধন্যবাদ কপালে জুটে, ওই রকম কপাল, যেই কপাল নবীর মোবারকবাদ কি করে নাই কবুল করে, তো সেই যখন মোবারকবাদ পাই নাই, মিলাদুন নবীর মাস আসলে মুখটা কালো, লাইট দিলে মুখটা কালো, স্লোগান দিলে ফালতু লাগে, ইয়া নবী বললে শিরিক মনে হয়। কেন? কারণ নবীর মোবারকবাদ কপালে জুটে। তো আমরা মারামারি করব না, বুঝে নিব যারা নবীর মোবারকবাদ পেয়েছে ওরাই জুলুস করে, যারা পায় নাই পুরা কপাল, ওদের মুখটা সবসময় কালো থাকবে। দুনিয়াও জাহান্নাম, আখিরাতও জাহান্নাম। সুন্নিরা দুনিয়াতেও জান্নাত, আখিরাতও জান্নাত। এখন সে সামনের দিকে আর চলবে না, বন্ধ করে দিব? কে কে চলার পক্ষে? নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দ হাসান আল-আজহারী সাহেব। তাহলে আসেন আমি আরো কিছু দূর চালাইয়া দিই, যাতে করে বারবার আসতে না হয়। কারণ আমার মাহফিলের সিস্টেম গুলো ভিন্ন, কতজন অ্যাকসেপ্ট করবে সেটাও বুঝি না। সেই জন্য ভাইয়ের সাথে কথা বলার সময় বলছি, চট্টগ্রামের বাইরে মাহফিল নিতে একটু ভয় করে। যদি হুজুর বলেন কিসের ভয়, আমি বললাম মরার তো ভয় নাই, কারণ জানতো আগে থেকেই কি করে দিয়েছি, ওয়াকফ করা আছে। এখন মানুষ বুঝে না, না বুঝে, তখন বললেন অসুবিধা নাই, লাকাই হবিগঞ্জের মানুষ বুঝে যাবে। তো তখন মনটা বললো ঠিক আছে, তাহলে তো পারফেক্ট জায়গায় আসলাম, যেখানে মানুষ কি করবে, বুঝবে। না বুঝলে তো আমি চিল্লাই কোনো লাভ নাই, বুঝলে না চিল্লাইয়া কি আছে, লাভ আছে। তো এখন বুঝতেছেন তো ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখন সামনের দিকে চলে যায়। তো যেটা বর্তমান প্রেক্ষাপটে হক বাতিলের পরিচয়, আমার যুবক বন্ধুদেরকে আমি বেশি দেখতে পাচ্ছি। আজকে মুরব্বীও অনেক আছে, কিন্তু আমার সামনে থেকে পিছন পর্যন্ত আমি যুবকদেরকে উপস্থিতি দেখতে পাচ্ছি। অথচ 1 বছর আগেও ইসলামের পথে, সুন্নিয়তের পথে এইরকম যুবকদেরকে দেখা যায় নাই। আমাদের অনেক যুবক সিনেমা নিয়ে বসে আছে, আমাদের অনেক যুবক ধর্ষণের মামলায় জেলে, অনেক যুবক মেয়ের ওড়না ধরে ইফতিজিং করে, অনেক যুবক এই আবার ট্যাবলেট নিয়ে পড়ে আছে। লাকাই হবিগঞ্জের প্রত্যেকটা বাবা বুকে হাত দিয়ে গর্ব করতে পারবে এমন সন্তান জন্ম দিয়েছে। মাদক নিয়ে বসে নাই, দর্শন নিয়ে মামলায় নাই, ইফতিজিং নিয়ে মান সম্মান ক্ষতি করে নাই, এমন আওলাদ দিয়েছি নবীর পাগল হয়ে কনকনে শীতে মাঠে বসে আছে। আমি এই যুবকগুলো নিয়ে গর্ব করি, অহংকার করি। আমি 2019 সালে এইরকম মাসে মাঠে নেমেছি। আমার মাঠের বয়স 1 বছর। তা আমি মাঠে নেমেছি মাহফিল করার জন্য, আমি বক্তা হিসেবে নয়, ওয়াইজিন হিসেবে নয়। কারণ আমার স্বপ্ন বক্তা নয়, বক্তা হলে অনেক প্র্যাকটিস করতাম। কারণ বাংলাদেশে বক্তব্যের একটা কি আছে, সিস্টেম আছে। আগে ধরে জিকির আছে, থামতে হয়, মাঝখানে মাঝখানে আরো কত কি আগে বেশি দিতে হয়, তার কোনো কি নাই, সীমা নাই। এগুলো করতে পারলে পাবলিকও বেশি খুশি হয়। তো খুশি যখন হয়, তো এগুলো আলেম সমাজকে কি করতে হয়, প্র্যাকটিস করতে হয়। তো আমি আবার এটার পক্ষে নয়, আমি এটার চরম বিপক্ষে। আমি এটার কিসের বিপক্ষে? চরম বিপক্ষে। যদি বলেন কেন? কারণ মাহফিল করেছেন শিকার জন্য, নাকি এসে কোনো মতে বিরানি নিয়ে চলে যাওয়ার জন্য? তো শিকার জন্য আসলে আলোচনার দলিল ভিত্তিক আলোচনা চলবে, নাকি লাফালাফি চলবে? দলিল ভিত্তিক আলোচনা চলবে, শিখতে হবে। তো বাবা শাহজালালের দেশে না শিখে চলে যাবেন, এটা কি হতে পারে? তা আমি বক্তা হিসেবে এখানে আসি নাই, কারণ বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য নয়, মকসদ নয়। আমি এসেছি বিপ্লব আনতে। কারণ যখন দেখলাম এজিদিরা বড় মুখে কথা বলে, যখন দেখলাম এজিদিরা হুঙ্কার দেয়, যখন দেখলাম এজিদিরা মামলা দিতে চায়, তখন আমার মন বলে উঠল শাহজালালের দেশে এজিদিরা কথা বলবে, এই অধিকার দিতে পারবে। নারে
যখন আমি এই সিদ্ধান্ত নিলাম, আমার বাবার কাছে পায়ে পড়ে বললাম, বাবা আমাকে জন্ম দিলেন কেন? ডাক দিয়ে বলে, বাবা তোকে জন্ম দিয়েছি বাতিলের খবর রচনা করার জন্য। আমি বললাম, বাবা দোয়া করে দেন, আমি মাঠে নেমে যাই। আমার বাবা বললেন, ওয়াকফ করে দিলাম। সেই 19 সালে নেমেছি মাঠ গুছানোর জন্য। আমি মনে করলাম যুবকদেরকে টেনে আনতে আমার 4-5 বছর লাগবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান মজবুত করতে আমার আরো 2-3 বছর লাগবে, হোসাইনি জয়গান আনতে আমার আরো 10-12 বছর লাগবে। সেই জন্য তখন দোয়া করতাম, মাওলা আমাকে একটু লং টাইম সময় দাও, যেন এই বাংলার জমিন থেকে এজিদি জঙ্গি বিতাড়িত করে শান্তিপ্রিয় সুন্নি জনতার অবস্থান কায়েম করতে পারি। আমার 4 বছর লাগে নাই, 5 বছর লাগে নাই। মুফতি আলাউদ্দিন জিহাদির আন্দোলনে আপামর সুন্নি জনতা দেখিয়ে দিয়েছে, ডাক দাও মাঠে করতাম দিতে আমরা রাজি আছি। ডাকের অভাব ছিল। কিসের অভাব ছিল? ডাকের অভাব ছিল। আর সব আমাদের ছিল, আমি বুঝতে পারি নাই। আমি বললাম, কি আমাদের আন্দোলন সফল হয় না কেন? বলল যুবকরা, বলে কে বলে সফল হয় নাই? আমরা মাঠে রক্ত দিতে প্রস্তুত, ডাক দেওয়ার কাউকে পাই নাই। আজকে সুন্নিরা বলছে 35 বছর আমরা এগিয়ে গেছি, 40 বছরে আন্দোলন দেখা হয় নাই, 1 বছরে যে পরিবর্তন চলে এসেছে। আজকে আমি কখনো এখানে আসি নাই, কিন্তু লাকাই হবিগঞ্জে পর্যন্ত আন্দোলনের ডাক আপনাদের ভেতরে ঢুকে গেছে। এটাই তো আমাদের সফলতা। সুতরাং 4 বছর 5 বছর লাগে নাই, 1 বছরে যেটা পরিবর্তন আপনারা যুবকরা এনে দিয়েছেন। আর 2 বছর কষ্ট করেন, ইনশাআল্লাহ এই বাংলায় ইয়া রাসূলুল্লাহ স্লোগান সংসদ পর্যন্ত বেজে উঠবে। হুজুর আপনি এগিয়ে যান, রাজপথ ছাড়ি নাই, আজাদ হুজুর এগিয়ে যান। এখন সে সামনের দিকে যায়। আমার সাবজেক্ট বর্তমান সময়ের প্রেক্ষাপটে হক বাতিলের পরিচয়। আমার যারা যুবকরা আছে, যুবকরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, যারা গুগল ইন্টারনেট দিয়ে ইসলাম শিখতে চায়, ওনারা তেমন একটা বুঝেন না বলেই ওনারা পার্থক্য করতে পারেন না, ডিভাইড করতে পারেন না। তখন বলে, হুজুর উনিও আল কোরআনের কথা বলে, আপনিও আল কোরআনের কথা বলেন, উনিও জান্নাতের দিকে ডাকে, আপনিও জান্নাতের দিকে ডাকেন, উনিও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন। সবাই যখন মুসলমান, মাঠে ময়দানে আপনারা বাগাবাগি বাদ দিয়ে এক হয়ে যান। আমি বললাম, ওরা তো নবীদের গালি দেয়, ওরা তো নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, ওরা তো আমার আকীদা নিয়ে টানাটানি করে। তখন আমার বন্ধু বলে, হুজুর নামাজ তো ফরজ, ফরজটা তো পড়ে, রোজা তো ফরজ, ফরজটা তো করে, হজটা তো ফরজ, ফরজের বিরোধিতা তো করে নাই, যাকাত তো ফরজ, যাকাতের বিরোধিতা করে নাই, আল্লাহর শানে তো বেয়াদবি করে নাই, কোরআন নিয়ে তো অযথা কথা বলে নাই, নবীর মিলাদ ফরজ নয়, ওয়াজিব নয়, নবীর শান বলা ফরজ নয়, ওয়াজিব নয়। সুতরাং এটা নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে বিরোধ করার কোনো দরকার। তা আমার বন্ধু বুঝে নাই, নামাজ ফরজ হয় ইবাদত, রোজা ফরজ হয় ইবাদত, হজ ফরজ হয় ইবাদত, যাকাত ফরজ হয় ইবাদত, আকীদা ফরজ সুন্নাত ওয়াজিব হয় না, আকীদা মেনে নিতে হয়। আকীদা কি করতে হয়? আকীদা যদি ঠিক হয় ইবাদত ঠিক, আকীদা ঠিক নাই ইবাদত ঠিক। এখন আসেন, বন্ধু তুমি বলছো আমি গ্রুপিং করেছি, বন্ধু তুমি বলছো আমি ডিভাইড করেছি, বন্ধু তুমি বলেছো আমি গালাগালি করেছি, বন্ধু তুমি বলেছো আমরা ফিতনা করেছি। বন্ধুরে তুমি যখন আঙ্গুলটা আমার দিকে দিলা, আমি তোমার সামনে আল কোরআন খুলে দিব, তুমি দেখো ডিভাইড কে করেছে, তুমি দেখো মুসলমানদের মধ্যে ভাগ কে করেছে, তুমি দেখো এই ফিতনাটা কখন থেকে শুরু হয়েছে। রব্বুল আলামিন পাক কোরআনে ডাক দেয়, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়াউমা, ইয়াউমা মানে আজকে নয়, ইয়াউমা মানে আগামীকাল নয়, ইয়াউমা মানে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসে তাবিয়াদ্দু উজুহুন। কোরআন বলছি বন্ধু, কিচ্ছা কাহিনীর বই নয়, বাংলা বই নয়, মাকসুদুল মুমিনিন নয়। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কাল হাসরে সব সুন্দর সুন্দর থাকবে না, সব কালো কালো থাকবে না। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিয়ামত দিবসে কারো কারো চেহারা নূরানি হবে, সুন্দর হবে, দুধের চেয়েও সাদা হবে, এত সুন্দর প্রকাশ বের হবে।
অন্ধকার কিয়ামত তাদের প্রকাশে আলোকিত হয়ে যাবে। তাহলে কিয়ামতে এক ধরনের মানুষের চেহারা নূরানি হবে, ওয়া তাসওয়াদু উজুহুন, কারো কারো চেহারা কালো নিগ্র, এত বেশি বিশ্রী হবে আপনি দেখে বুঝবেন সে জান্নাতি নয়, সে জাহান্নামী। সে কি? তাহলে মানুষ কয় প্রকার? আমি বলেছি না আল্লাহ বলেছে? এই আয়াতটা কোন কাফেরের নয়, কোন মুশরিকের নয়, এই আয়াতটা নাযিল হয়েছে মুসলমানদের জন্য। এটা আমি বলি নাই, তাফসীর আমি করব না, তাফসীর কোন মোল্লা করবে না। ওনাদের গুরু ইবনে তাইমিয়া, ওনার ছাত্রের নাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি ওনার তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে এই আয়াতকে সামনে রেখে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিয়ামত দিবসে কারো চেহারা সুন্দর হবে, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কারো চেহারা নিগ্র হবে। এর তাফসীর ইবনে কাসির বলেন আমি করব না, কোন মুফাসসির কি করতে হবে না। এই আয়াতের তাফসীর খুদ রাহমাতুল লিল আলামিন ওনার ছাত্র রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিখিয়ে দিয়েছেন। তাহলে এর তাফসীর কি কোন কিতাব থেকে শিখতে হবে, কোন বই থেকে শিখতে হবে? এখন আসলে বন্ধু আমার সামনের দিকে চলে যায়। আজকে অনেকেই সুন্দর গর্ব করে, আল্লাহ বলে অহংকার করিও না। আজকে অনেকেই কালো, বড় মন খারাপ করে, আমার বওলা বলে মন খারাপ করিও না। আজকে অনেকেই লম্বা, একটু অহংকার করে চলে, আমার আল্লাহ বলেন অহংকার করিও না। আজকে অনেকেই বাটি, একটু মনটা খারাপ করে, আমার আল্লাহ বলে তুমি বাটি হয়েছো, মন খারাপ করো না। কেন জানো? হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই আল্লাহ যিনি মায়ের পেটের মধ্যে তোমাদের আকার আকৃতি অবয়ব দিয়েছেন। কেউ সুন্দর হয়েছো, অহংকার করার কিছু নাই। কেউ কালো হয়েছো, মন খারাপ করার কিছু নাই। কেউ লম্বা হয়েছো, গর্ব করার কিছু নাই। কেউ বাটি হয়েছো, মন ক্ষুণ্ণ করার কিছু নাই। আল্লাহ ডাক দিয়ে বলে তোমাকে আমি মাওলার কাছে যেই রকম সুন্দর লেগেছে ওই রকম বানায় দিয়েছে। তাহলে দুনিয়াতে সুন্দর হওয়া কোনো কোয়ালিটি নয়, দুনিয়াতে কালো হওয়া কোনো দুর্বলতা নয়। আপনাকে সুন্দর হতে হবে। হাসরের ময়দানে সুন্দরের প্রতিযোগিতা করেন, কাল হাসরে কেমনে সুন্দর হবে। এখন আসেন বন্ধু আমার সামনের দিকে চলে যায়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে বলতে লাগলেন ইয়াউমা যা ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে লাগলেন ইয়াউমা আইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা নূরানি হবে, যাদের চেহারা সুন্দর হবে, যাদের চেহারা দিয়ে নূর বের হবে, হুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, তারাই ওরা যারা দুনিয়ার জমিনে সুন্নি ছিল। তাহলে হকের নাম হচ্ছে সুন্নি। হকের নাম কি? আর ওয়াতাসওয়াদু উজুহুন, যাদের চেহারা কালো হবে, নিগ্র হবে, সেগুলো হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, কারণ ওরা তো আগে থেকেই জাহান্নামে চলে গেছে। তারা কারা? হুমুল হাওয়ারিজ, যাদের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, নামাজ আছে, রোজা আছে, কোরআন আছে, ভেতরে নবীর মুহাব্বত। তো নবীর মুহাব্বত যাদের নাই ওদের নাম খারিজি। তা আল্লাহর কোরআন বলছে ওই বিয়াদবে রাসূলুল্লাহ না হক, ওই বিয়াদবে রাসূলুল্লাহ বাতিল, জান্নাতের দরজা তো দেখবে না, দেখবে না। তাসওয়াদু উজুহুন, তাদের চেহারা কালো হবে, মলিন হবে, তাদের স্থান হবে জাহান্নামে। তাহলে এখন বাক ডিভাইড আমি করেছি না আল্লাহ করেছে? তো আল্লাহ যদি ডিভাইড করে বান্দা কি মিলাইতে পারবে? বান্দা মিলাইতে পারবে? তো আপনি যে বললেন গ্রুপিং করেন কেন? আপনি আমার দিকে আঙ্গুল দেন নাই, আপনি মাওলার দিকে আঙ্গুল দিয়েছেন। আপনি আমাকে বলেন নাই, আপনি দয়াল নবীকে বললেন, আমার নবী রাস্তাকে দিয়ে বলেন হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটা জান্নাতে যাবে। আমার নবী ছোট ছোট রাস্তা আঁকলেন, এরকম 72টা রাস্তা আঁকে দিলেন। সবাই জিজ্ঞেস করলেন মা হাযা, নবীর এই সোজা রাস্তা জান্নাতে যাবে, কিন্তু এইদিকে ডানে বামে ছোট ছোট রাস্তা
রাস্তা, এগুলো কারা? সেখানে বিধর্মী বসা নাই, এখানে মুশরিক বসা নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আমার উম্মত দাবি করে বসে কোরআন কোলে মানুষকে জান্নাতের দিকে ডাকবে। কিন্তু শুনে রেখো, দাড়ি আর টুপি জুব্বা দেখে তো দিও না, এগুলো সবগুলো জাহান্নামে নিয়ে যাবে। যদিও বা জান্নাতের কথা বলবে, কিন্তু একটা দাজ্জালের ছোট ভাই হয়ে জন্ম নেবে। এটাকে আমি বলেছি না নবী বলেছে? তো নবীরে বললেন, নবী গো চিনবো কেমনে এটা জান্নাতি দল? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এইটা যেটা দল আছে এখানে নবীরে মাইনাস করে নাই, নবীরে প্লাস করেছে। এখানে সাহাবায়ে কেরামকে গালি দেয় নাই, সাহাবায়ে কেরামের ইজ্জত দিয়েছে। যেই দলে আমার ইজ্জত আছে, সাহাবীর মাকাম আছে, সেই দলের নাম সিরাতে মুস্তাকিম। তো আপনি যে বললেন বর্তমান প্রেক্ষাপটে হক বাতিলের পরিচয়, বন্ধু আমার, যেই দলের নবীরে মাইনাস করা হয় নাই, যেই দলের নবীর সম্মান হানি করা হয় নাই, সেটার নাম হক। যেই দলের নবীকে অসম্মানী করা হয়েছে, সেই দলের নাম বাতিল। সেই দলের নাম কি? বাতিল। এখন আসেন সামনের দিকে একটু বুঝাইয়া বলি, তাহলে আপনাকে আমার বক্তব্যকে আমি শেষ প্রান্তে নিয়ে আসলাম। যেহেতু প্রায় 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে, আর বেশিক্ষণ চালালে আপনাদেরকে বোঝাটা কষ্ট হয়ে যাবে। এখন আসেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের মধ্যে আমি এবং আমার সাহাবী আছে। এখন আসে সামনের দিকে যায়, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে থাকি, আমরা হক চিনব কেমনে? যে হক চিনবেন এইভাবে, যাদের অন্তরে নবীর প্রেম আছে। আর যাদের অন্তরে নবীর প্রেম নাই, তারা হক হতে পারে না। দুটো হাদিস আমি বলবো সংক্ষিপ্ত আকারে, দুইটাই হাদিস বুখারী শরীফে আছে। অন্যদিকে নিচে নামবো না, কারণ আমি বললে কোরআন থেকে বলি, না হলে বুখারী থেকে বলি, এর বাইরে যায় না। এক নাম্বার সুন্নি চিনবেন কেমনে? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমরা নবীর সাথে বসে আছি, আমার নবী মাহফিল করছেন। ফাজ্জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি দয়াল নবীর দরবারে আসলেন। ফাকালা, অতঃপর বললেন, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, কিয়ামত সহজ নয়, কঠিন। তুমি এত কঠিন প্রশ্ন জানতে চাইলা, মাযা আ'দাত লাহা, কিয়ামতের দিন মাওলার সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর হিসাব দিবা কেমনে? তোমার ইবাদত কি আছে একটু বলো না। সাহাবী বললেন, নবী গো, লা শাই, আমার কোনো ইবাদত নাই, লা সালাতা ওয়ালা সিয়ামা, নামাজও নাই, রোজাও নাই। পরক্ষণে সাহাবী ডাক দিয়ে বললেন, নামাজ তো সাহাবী পড়েছে, রোজা তো সাহাবী রেখেছে, নাই বললেন কেন? এটার নাম নম্রতা, এটার নাম আদব, এটার নাম ভদ্রতা। কারণ এমন আমল যেটা মাওলার ইবাদত করার মতো হয়, তো সাহাবী যদি এটা বলে, আমাদের কি বলা উচিত? সেই জন্য আমল নিয়ে বড়াই করা যাবে না। তো আমার সাহাবী বললেন, লা শাইয়া, আমার কাছে কোনো ইবাদত নাই। ইবাদত তো আছে, নাই বললেন কেন? আদব, আদবের নাম সুন্নিয়ত, বেআদবের নাম বাতিল। বেআদবের নাম কি? বাতিল। তো ওই সাহাবী বলল, একটা আমল আছে, ওয়াল্লাহি, খোদার কসম, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার জানের চেয়েও আল্লাহ এবং আল্লাহর মাহবুব নবীকে বেশি ভালোবাসি। এটার নাম সুন্নিয়ত। এটার নাম কি? আমার নবী হেসে দিয়ে বললেন, আর তোমার কিয়ামত তখন লাগবে না। আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথেই থাকবে। যদি নবীরে ভালোবাসো, জান্নাতে নবীর সাথেই থাকবে। এখান থেকে সুন্নিয়ত। এখান থেকে কি? সুন্নিয়ত। এটার নাম আহলে সুন্নাত। নবীর প্রেম ভালোবাসা, এটার নাম সুন্নিয়ত। বাতিল কোত্থেকে? বুখারীর কিতাবুল ফিতান, কিতাবুল ফিতান, মাওলা আলী এই হাদিস বর্ণনা করেছেন, ফারুকে আজম এই হাদিস বর্ণনা করেছেন, আবু সাঈদ খুদরি এই হাদিস বর্ণনা করেছেন। আমার নবীর, আমার গবেষণায় 55 জন সাহাবী রাসূল এই হাদিস আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন। আমার গবেষণায়। তা আমার বয়সে যদি এতটুকু হয়, আমার বাবা কয়টা পেয়েছে আমি তো জানি না। 55 জন সাহাবী। আবু সাঈদ খুদরি বলছেন, আমরা নবীর সাথে বসে আছি। কার সাথে বসে আছি? এমন অবস্থায় আমার নবী গনিমতের মাল বন্টন করছে। কিসের মাল? ইয়াকসিম, গনিমতের মাল বন্টন করছে। সবাইকে আপন আপন যেই কষ্ট শ্রম সেই বিনিময়ে দিতে লাগলেন। একজনকে কিছু দেয় নাই, তার নাম আব্দুল্লাহ ইবনে জিল খায়সারা তামিমি।
নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বগলে কোরআন আছে, হাতে তরবারি আছে, বাম হাতে তাসবিহ আছে, পকেটে মিসওয়াক আছে, তাকনুর উপর কাপড় আছে, এইরকম ব্যক্তিকে আমার নবী কিছু দেয় নাই। বরং মুফাসসিরে কোরআনও ছিল, মানুষকে জান্নাতের দিকে ডাকতেছিল। যখন কোনো কিছু পাই নাই, আমার নবীর দিকে আঙ্গুল তুলে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, এদিল ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। এখানে কি কোনো গালি দিছে? কোনো বকা দিছে? আলিফ বা জানা বলছে, মরা বলছে? শুধু বলছে সম্পদের লোভে ন্যায় বিচার করেন। এতটুকু বলতে বাকি ফারুকে আজম তরবারি বের করে আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারার গদ্দানের উপর রেখে দিয়েছে। ফারুক তার তো টুপি আছে, ফারুক গ্রুপিং করেন কেন? তার তো দাঁড়িয়ে আছে, ফারুক তার তো নামাজ আছে, ফারুক তার কাছে কোরআন আছে, আপনি তরবারি করে গ্রুপিং করলেন, মুসলমানদের ভাগ করলেন। ফারুক বলেন তুই কথা বলিস না, আমার আকীদা কি জানোস? আমি বললাম কি আকীদা? সূর্য উঠেছে নবীর কারণে, চাঁদ উঠেছে নবীর কারণে, আসমান ও জমিন নবীর কারণে, নামাজ থাকুক, রোজা থাকুক, হজ থাকুক, যাকাত থাকুক, যার কাছে নবীর আদব নাই সে মুসলমান নয়, বেঈমান। আমি ফারুকের আকীদা বেয়াদবে রাসূলের গর্দান আলাদা করে বলতে হবে। তাহলে ডিভাইড আমরা করেছি না সাহাবী রাসূল করেছে? তো ফারুক আজম কি বন্ড ছিল, বেদাতি ছিল, মাজার ফুজারি ছিল? এই বেয়াদবগুলো যে বেয়াদবে রাসূলকে গালি দিলে এরকম বন্ড বলে কেন? নিশ্চয়ই এগুলো খারেজির গোষ্ঠী। সামনের দিকে আসেন, যখন তরবারি তুলে ফেললেন, আমার ওমান মারিও না, আমার সামনে রক্তপাত হয় পছন্দ করি না। যখন ছেড়ে দিলেন ফাতাওয়াল্লা আনহু, আমার নবীকে পিঠ দেখায় চলে যায়। আমার নবী ফারুক আজমের হাত ধরে এভাবে শক্ত করে হাত ধরলেন, উনজুর ইলাইহি, তার দিকে ভালো করে তাকাও, ফাইন্না লাহু আসহাবান, সে একজন নয়, কিয়ামত পর্যন্ত তার দল থাকবে। তার টুপি দেখো, তার দাড়ি দেখো, তার জুব্বা দেখো, তাদের নামাজ আমরা নয় তোমরা সাহাবায়ে কেরামের চেয়ে নামাজ বেশি হবে, তাদের রোজা তোমাদের চেয়ে বেশি হবে, তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, এই বাটফারগুলো বলবে সুন্নিরা কোরআন তেলাওয়াত পারে না। মিলতেছে হাদিসের সাথে মিলতেছে, বুখারী কিতাবুল ফিতান। আমার নবী বলছে শুনে রাখো, আমি একটা নবুয়তের দপ্তরে কলমে একটা সার্টিফিকেট দিয়ে যায়, দনুক থেকে তীর যেইভাবে বের হয়ে যায়, তাদের কলব থেকে ঈমান বের হয়ে গেছে। এই সবগুলো জাহান্নামের কুকুর। এই সবগুলো কিসের কুকুর? তো নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, হজ আছে না নাই, যাকাত আছে না নাই, কোরআন আছে না নাই, সব আছে, নবী নাই। তো যার কাছে নবী নাই, তার ঈমান নাই, সে জাহান্নামী। আমার নবীর ফতোয়া, আমার নবীর। আর যার কাছে মুহাব্বত আছে তার নাম ঈমানদার, এটাও আমার নবীর ফতোয়া। সেই জন্য আমরা বলি ওই নামাজ পড়িও না যেই নামাজ আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামে পাঠাইয়া দিয়েছে, ওই নামাজ পড়িও না যেই নামাজ আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারাকে জাহান্নামের কুকুর বানায়া দিয়েছে, ওই ইবাদত করিও না যেই ইবাদত ইয়াজিদকে শেষ করে দিয়েছে, ওই নামাজ পড়ো যেই নামাজ আবু বকরকে সিদ্দিক আকবর বানায়া দিয়েছে, ওই নামাজ পড়ো যেই নামাজ ওমরকে ফারুক আজম বানায়া দিয়েছে, ওই নামাজ পড়ো যেই নামাজ উসমানকে যুন্নুরাইন বানায়া দিয়েছে, ওই নামাজ পড়ো যেই নামাজ আলীকে মাওলায়ে কায়নাত বানায়া দিয়েছে, ওই নামাজ পড়ো যেই নামাজ হাসান ও হুসাইনকে জান্নাতের বাদশা বানায়া দিয়েছে। তো সেই জন্য বন্ধুরে, দাড়ি আর টুপি জুব্বা দেখে দুধ দিয়েন না, আগে দেখেন ভিতরের নবী আছে। ভেতরের নবী থাকলে তার নাম ঈমানদার, নবী যদি নাই তার নাম বেঈমান। ফতোয়া আমি ব্যক্তি দেই নাই, ফতোয়া দিয়েছে ইমাম বুখারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। কাহারুর নামের সাথে কিছু প্রশ্ন, কাহারুর নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগানো যাবে কিনা? যাবে না। কাহারুর নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগানো যাবে, যেমন রাহমাতুল লিল আলামিন অন্য কাউরে বলা যাবে, সাইয়্যিদুল মুরসালিন অন্য কাউরে বলা যাবে, ইমামুল আম্বিয়া অন্য কাউরে বলা যাবে, যাবে না। সুতরাং এখানে যেই শব্দটা দয়াল নবীর জন্য খাস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ যদি লাগানো যাইতো সিদ্দিক আকবরকে আগে লাগানো যাইতো, এই শব্দ যদি লাগানো যাইতো ফারুক আজমকে আগে লাগানো যাইতো, এই শব্দ যদি লাগানো যাইতো উসমান ও যুন্নুরাইনকে আগে লাগানো যাইতো, এই শব্দ যদি লাগানো যাইতো মাওলা আলীকে আগে লাগানো যাইতো। সুতরাং এই শব্দটা আল্লাহ শুধুমাত্র দিয়েছেন দয়াল নবীর জন্য।
আমরা বাবা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আলাইহিস সালাম, সাহাবায়ে কেরামের ব্যাপারে বলি রাদিয়াল্লাহু তাআলা, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে বলি রাহমাতুল্লাহি আলাইহি। তো আপনি নবীর মতো, তো কেন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাবেন? আমরা পীর মানি কার জন্য? পীর মানি নবীর কাছে যাওয়ার জন্য, নবী মানি আল্লাহকে পাওয়ার জন্য। তো যেই পীর নিজেকে নবীর মতো মনে করে সেই পীর কি মানা যাবে? সেই জন্য বন্ধুরে আবেগ দিয়ে দুধ দিয়েন না, আপনি আবেগ দিয়ে দুধ দিয়েন না, বুঝতে চেষ্টা করেন। বুঝতে কি করেন? চেষ্টা করেন। আপনি পীরের দরবারে কেন এসেছেন? নবীরে পাওয়ার জন্য, কথা ঠিক কিনা? তো যেখানে নবীকে ইজ্জত দিতে জানে না, এটা কি পীর হইতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হেদায়েত দান করেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, হজ করতে হলে ছবি প্রয়োজন হয়, কিন্তু একদল বলে ছবি তোলা হারাম, যদি হারাম হয় তাহলে হজ করা যাবে না। এখন আসেন, ছবি ক্যামেরা নবীর জামানায় ছিল, সাহাবীর জামানায় ছিল, তাবির জামানায় ছিল। তো ছবি তোলা হারাম, এটা তো তখন হবে যখন ক্যামেরা থাকবে। তো ওই জামানায় তখন ক্যামেরা, তো তখন কি হারাম ছিল? যেই মূর্তি বানানো হতো এটাকে বলা হয়তো আসুরা, যেই মূর্তিকে পূজা করা হইতো, এটা ছিল কি হারাম। তো এখন যদি আপনি ছবি না তোলেন, আপনার আইডেন্টি কার্ড হবে। আইডেন্টি কার্ড না হলে আপনি কি বাংলার নাগরিক থাকবেন? আইডেন্টি কার্ড না থাকলে হজ ফরজ কিনা? ফরজ করতে পারবেন? এখন আসেন, এগুলো হচ্ছে বুঝার বিষয়, এগুলো আবেগের বিষয় নয়। তো ছবি তুললে এই ছবি কি কেউ রাস্তার মধ্যে লাগায়? এই ছবি কি কেউ পূজা করে? এই ছবি কেন? নিজের পরিচয় কি করার জন্য? দেওয়ার জন্য। কারণ আমার ছবি নাই, অন্যজন চুরি করে বলবে আমি হাসান চুরি করেছে, কথা ঠিক কিনা? তাহলে এখন বাংলাদেশ সরকার আইন করেছে ছবি তুলে কি করতে হবে? আইডেন্টি কার্ড করতে হবে। এখন আদ-দুরুরাতু তুবিহুল মাহজুরাত, এগুলো ফিকহের কায়দা, এগুলো করাইতে গেলে তোমার আরো 2-3 ঘন্টা লাগবে। এখন আসেন সামনের দিকে আসি, যেগুলো ছবি হারাম বলছে ওরা কি ফেসবুক ইউজ করে না? মোবাইল ইউজ করে না? মোবাইল ইউজ করে কিনা? তুমি যে মোবাইল ইউজ করছো, তো মোবাইল তো হারাম। ফেসবুক ইউজ করতেছো, ফেসবুক হারাম। ইউটিউব দেখো, ইউটিউব হারাম। তুমি টিভি করো, টিভি হারাম। চাকরি করো, চাকরি হারাম। তো সবগুলো তো হারাম, তাহলে তুমি ইবাদত করতে পারবে না। তো সেই জন্য আবেগ দিয়ে চলিও না। যদি বলো এটা হারাম, তোমার পাঞ্জাবিও হারাম হয়ে যাবে। উলঙ্গ থাকবে নাকি? তুমি কি উলঙ্গ থাকবে? তাহলে একজন আমাকে বলছে হুজুর মিলাদুন নবী বেদাত। আমি বললাম কেন? নবীর জামানায় ছিল না, ভালো কথা। সাহাবীর জামানায় ছিল না, ভালো কথা। তাবির জামানায় ছিল না, ভালো কথা। তাহলে কি হইলো? ফতোয়া হইলো নবীর জামানায়, সাহাবীর জামানায়, তাবির জামানায় যেটা ছিল না সেটারে বেদাত বলে। সেটারে কি বলে? আমি বললাম তোমার ফতোয়ায় কি তুমি থাকবে? বলছে থাকবো। আর গভীর চিন্তা করি বলো হ্যাঁ, আমি তোমার সাথে মুনাজারা করবো। তুমি আমার সাথে মুনাজারা করবে নবীর জামানায়, সাহাবীর জামানায়, তাবির জামানায় যা ছিল না তা বেদাত, এগুলো করা যাবে। আমি প্রমাণ করব তোমার চুল থেকে নখ পর্যন্ত যা আছে সবগুলো বেদাত। তুমি কি করতে হবে? তুমি এগুলো খুলে তারপর যাইতে হবে। এখন রাজি আছো কিনা? ওরে বললাম কি আছো কিনা? কারণ তোমার চুল থেকে নখ পর্যন্ত আমি কি করব? প্রমাণ করব সবটাই নবীর জামানায় ছিল, সাহাবীর জামানায় ছিল, তাবির জামানায় ছিল। তো যদি না থাকে কুলি কুলি যাইতে হবে। তো কুলি যাইলে কি থাকবে? বাপের দিন নেতা থাকবে। তো যাবে কিনা বল? 2 দিন পর জানাবো। কয়দিন পরে? তো 2 দিন পর আমি ফোন করলাম, আয় না, তুই মুনাজারা করবি না? আপনার সাথে আমার হবে। এগুলো হচ্ছে আবেগী প্রশ্ন। ছবি না তুললে আপনার পরিচয় থাকবে? তো পরিচয় না থাকলে বাংলাদেশের নাগরিক হবেন? তো বাংলাদেশের নাগরিক না হলে আপনার জায়গা সম্পত্তি থাকবে? তো সম্পত্তি না থাকলে আপনি বাঁচবেন কেমনে? ফলাফাইন তো মা বোন মরার পরও গালি দিবে। তো সেই জন্য আল্লাহ যেন এগুলাকে বুঝার চেষ্টা করেন। এখন আসেন, এগুলো হচ্ছে বুঝার ভুল। এগুলো কিসের ভুল? কারণ এগুলো উসুলে হাদিসের, উসুলে ফিকার কায়দা জানা না। উসুলের ফিকার কায়দা যদি বলতে যাই আমার আরো 2 ঘন্টা লাগবে। কারণ উসুলে ফিকার যদি আমি শুরু করি, কারণ কারণ আছে 6টা বড় বড় কায়দা আছে। এই কায়দার আলোকে আপনাকে বলেছেন প্রয়োজনীয় ছবি তোলা জায়েজ আছে, তবে অপ্রয়োজনীয় ছবি তোলার কোনো দরকার নাই, এটা মনে রাখবেন। তারপর বলছেন মিলাদুন নবী না জায়েজ, মুজিব বর্ষ জায়েজ হয় কিভাবে? ফতোয়া কি? 1-2 হয় কিভাবে? মিলাদুন নবীও জায়েজ, মুজিব বর্ষও জায়েজ। মিলাদুন নবীও জায়েজ, মুজিব বর্ষও কি জায়েজ। কারণ মুজিব বর্ষে যদি কোরআন শরীফে খতম হয়, মুজিব বর্ষে যদি বুখারী শরীফে খতম হয়, মুজিব বর্ষে যদি দোয়া হয়, মুজিব বর্ষে যদি মিলাদ হয়, না জায়েজের কিছু নাই। মিলাদুন নবী জায়েজ এই ফতোয়া যদি
বলতে হয় আমি কোরআন থেকে প্রমাণ করব, আমি হাদিস থেকে প্রমাণ করব। 1500 বৎসরের ইতিহাসে 100 মুহাদ্দিস গ্রহণযোগ্য, 100 ফকি গ্রহণযোগ্য এরকম মুহাদ্দিসিনের আমল দিয়ে প্রমাণ করব। শুধু তাদের কাছে বলবো মিলাদুন নবী না জায়েজ, তুমি কোরআন থেকে দেখাইতে পারবে না, হাদিস থেকে দেখাইতে পারবে না, অন্তত 2 জন গ্রহণযোগ্য মুহাদ্দিস দেখাও যেই 2 জন মুহাদ্দিস বলেছে মিলাদুন নবী না জায়েজ। কয়জন মুহাদ্দিস? কারণ কোরআন থেকে তো তোমার জান চলে যাবে, দেখাইতে পারবে, দঈফ হাদিসও দেখাইতে পারবে না, তো অন্তত 2 জন কি দেখাও, মুহাদ্দিস দেখাও। আমি তোমাকে কোরআন থেকে মিলাদুন নবী প্রমাণ করে দিব, হাদিস থেকে মিলাদুন নবী প্রমাণ করব। 1500 বৎসরের ইতিহাসে 100 জন গ্রহণযোগ্য মুহাদ্দিস দিয়ে প্রমাণ করব এবং 1500 বছরের ইতিহাস থেকে আমি প্রমাণ করব মিলাদুন নবী তখনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত। গুগল আছে না নাই? যেগুলো মিলাদুন নবী না জায়েজ বলছে 5 বছর আগে, কয় বছর আগে, তখন বলছে বাংলাদেশে শুধু মিলাদুন নবী, ইন্ডিয়াতে মিলাদুন নবী, পাকিস্তানে মিলাদুন নবী, এই 3টা ছাড়া আর কোথাও মিলাদুন নবী। এখন যখন ইন্টারনেট চলে আসছে, মিলাদুন নবী লেখেন যেখানে মুসলমান সেখানে মিলাদুন নবী। মিলাদুন নবীর আলোচনা সর্বপ্রথম করেছেন রব্বুল আলামিন। নবীর শরীর মুবারক নূর নাকি রূহ মুবারক নূর? নবীর আফাদ মুস্তাক নূর। সুবহানাল্লাহ। নবীর আফাদ মুস্তাক কি? জিসিম নূর, রূহ কি নূর। আমাদের রূহ নূর, জিসিম মাটি বলা যাবে না, কারণ বাবা আদম শুধু মাটি, সেই নসল থেকে আমরা আসছি আর কি। কিন্তু আমার নবীর জিসিম মুবারক নূর, রূহ মুবারক কি? আফাদ মুস্তাক কি? কারণ নূর হওয়ার কারণে আমার নবী সওবে বেসাল রেখেছেন। যদি নূর না হইতেন আমার নবী সওবে বেসাল রাখতে পারতেন না। নূর হওয়ার কারণে নবীর মেরাজ সম্ভব হয়েছে, যদি নূর না হইতেন মেরাজ সম্ভব হইতো না। সুতরাং সব দিকে শুধুমাত্র তাই নয়, মা আমেনার ঘর থেকে যখন আসলেন আমার নবী ডাক দিয়ে বলে রাআত উম্মি নূরা, আমার মা যখন আমার দিকে তাকিয়েছে তখন তোমার মতো দেখে নাই, একটা আলোকিত নূর দেখতে পেয়েছে। আলোকিত কি দেখতে পেয়েছে? তা আল্লাহ কোরআনে বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। তাফসীরে বলেছে এই নূর মানে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো তো অনেক বিষয়। কেউ যদি বলেন নবী মাটি, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? সে কি হয়ে যাবে? কেন? কারণ কাফের মুশরিক মানে যে মূর্তি পূজা করে, কাফের মানে যে নবীর শানে কি করে? বেয়াদবি করে। ইবলিস বাবা আদমকে তাজিম করে নাই কেন? আনা খায়রুম মিনহু, শুধু এতটুকু কথা বলে আনা খায়রুম, মানে আদম এটা তো যেমন তেমন না, এটা কিছু না, এটা তো আমাদের মতো একটা পাবলিক। এটা বলার কারণে আল্লাহ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি ইবলিস যদিও বা 6000 কোটি বছর ইবাদত করেছো, যদিও বা তোমার এলম আছে, যদিও বা তুমি স্কলার, কিন্তু নবীর আদব যখন নাই, আমি মাওলা তোমাকে কাফের বানায়া দিলাম। তো নবীকে এরকম যারা মিনাত 3 মাটি বলবে, তারা এক কথাই আজমাউল উলামা ঈমান থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করুক। এটা নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি, তো এটা নিয়ে তো পুরো ওইরান কারবার হয়ে গেছে না, কি বলবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। আপনারা যারা কষ্ট করে এসেছেন ওনাদেরকে কবুল করুক, আমিন। 11 শরীফ নিয়ে একটা প্রশ্ন হুজুর বলছেন, 11 শরীফ এটা একটা নাম, এটা কি? যেমন বুখারী শরীফ, এটা একটা কি নাম? বুখারী শরীফের মধ্যে কি আছে? নবীর হাদিস আছে, নাম হচ্ছে বুখারী। ভেতরে আছে কার নাম? নবীর হাদিস। নাম হচ্ছে 11 শরীফ, ভেতরে আছে আল্লাহ এবং নবীর জিকির। ভিতরে আছে কি? সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ। এগুলো পড়লে সওয়াব না গুনাহ? সওয়াব। সূরা ফাতিহা পড়লে কি কেউ বেঈমান হয়? সূরা ইখলাস কি কোনো হিন্দু পড়ে? দুরূদ শরীফ কি কোনো বৌদ্ধ পড়ে? তো তোমার কাছে সূরা ফাতিহা পড়লে অ্যালার্জি হয় কেন? সূরা ফাতিহা পড়লে তোমার বেদাত হয় কেন? দুরূদ শরীফ পড়লে তোমার শিরক মনে হয় কেন? উত্তর আসবে একটাই, মূর্তির ঘরে যে জন্ম নিয়েছে তার কাছে সূরা ফাতিহা ভালো লাগবে না, সূরা ইখলাস ভালো লাগবে না, তার কাছে দুরূদ শরীফ ভালো লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করুক, আমিন। মানুষ কি ডাইরেক্ট মাটির তৈরি? আমি কি মাটির তৈরি? আপনি কি মাটির? মানুষ শুধু মাটির নয়,
বাবা আদম ও সফিউল্লাহকে আল্লাহ 5টা জিনিস দিয়ে রেডি করেছেন। কয়টা? তো তুমি শুধু মাটি মাটি করো কেন? 5টা জিনিস দিয়ে আল্লাহ, শুধু বাবা আদম মাটির, আর কেউ মাটির নয়। সেই জন্য একজন ওয়াহাবি ওয়াহাবি মাহফিল করতেছে, বাবা আদম মাটির, সেই জন্য সকল মানুষ মাটির। কি ওয়াহাবিরা মাহফিল এরকম করো না? বাবা আদম মাটি, সেই জন্য সকল মানুষ কি? তো একজন ভাবলি কি হয়ে গেছে, দাঁড়ায় ভাবলি কি হয়ে গেছে, হুজুর তাহলে আমরা মাটি? বলছে হ্যাঁ। কোন দলিলে? বাবা আদম ও মা হাওয়ার দলিলে। বাবা আদম ও, তো তখন ও ডাক দিয়ে বলে, হুজুর ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, উনি কেমনে মাটি? ঈসা আলাইহিস সালামের কি নাই? তো বাবার কারণে আমরা কি হইলাম? মাটি হইলাম। তো ঈসা আলাইহিস সালামের তো কি নাই, উনি কেমনে মাটি? হুজুর হয়ে গেছে, হুজুর এরকম। তো তুই হুজুর সুন্নি পাবলিকের কাছে ধরা খাই গেছস, আমাদের সাথে বসবি কেন? আমরা কি বসবো? তুই তোর কাছে পাবলিকের কাছে ধরা। তো এটা যখন যুক্তি দিচ্ছে বাবা আদম মাটির, বাবার সূত্রে সবাই কি মাটির, তো পাবলিক দাঁড়াইয়া বলে ঈসা আলাইহিস সালাম তো বাপ নাই, উনি কেমনে মাটি? তো এখন ধরা খাই গেছে। তো তুই একজন সুন্নি পাবলিকের কাছে যে আরবি বুঝতে পারে না, ওর কাছে ধরা খাই গেছস, আমাদের সাথে কেমনে বসবি? আমাদের বাবার সাথে কেমনে বসবি? সেই জন্য মানুষের ঈমান চুরি করিস না, ইহুদি খ্রিস্টানের টাকা খায়া রাসূল থেকে ফিরাইয়া দিস না। কত টাকার লোভে ঈমান বিক্রি করবি? আল্লাহ এবং রাসূলকে ভয় কর। কবরে ইহুদি খ্রিস্টানের চশমা আসবে না, কবরে দয়াল নবী আসবে। হাসরের ময়দানে তোর কোন স্কলার আসবে না, পানি নিয়ে যিনি দাঁড়িয়ে থাকবে ওনার নাম রাহমাতুল লিল। সুতরাং নবীকে নেওয়ার জন্য যদি বাবাকে বাদ দেওয়া লাগে, বাবা বাদ দিয়ে দেন, নবীকে নিয়ে নেন। সেজন্য ব্যক্তির পক্ষে কাজ করিয়েন না, নবীর পক্ষে কাজ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করি হুজুর আসবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বুল আলামিন পরওয়ারদিগার লাকাই হবিগঞ্জ এই জমিনে বসে তোমার নবীর মাহফিল শুনে মাওলা আমরা দুটো হাত তুলে দিয়েছি। আল্লাহ আমাদের মশাদিয়া একতা যুব সংঘকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাদের কষ্টকে তুমি কবুল করে নাও, তাদের শ্রমকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে তারা কারোর জন্য আসে নাই, তোমার নবীর মহব্বতে এসেছে। আল্লাহ এই সুন্নি জনতাকে তোমার কুদরতি হাতে হাওলা করে দিলাম, তাদেরকে তোমার রহমতের চাদরে আবৃত করে তাদেরকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিল কমিটিকে তুমি কবুল করো, শ্রোতা মণ্ডলীকে তুমি কবুল করো। আল্লাহ যে যে আশা নিয়ে দুটো হাত তুলে দিয়েছে প্রত্যেকের আশাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যতজন সমস্যায় আছে তুমি সমাধান করে দাও, যারা পেরেশানিতে আছে দূর করে দাও, যারা টেনশনে আছে তারা মুক্ত করে দাও। সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি দান করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজব শামির আগমন।